আচ্ছা, তাহলে আমরা প্রথম 2-3টা ক্লাস, হ্যাঁ 2-3টা ক্লাস হচ্ছে আমরা স্যাডে শুরু থেকে যেটা জেনেছিলাম আর কি, ওই 2-3টা ক্লাস আমরা একটু রিপিট করবো আর কি, কারণ ওই দুইটা ফার্স্টের 2-একটা লেকচার হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাথে রিলেটেড আর কি, এই কোর্সের সাথে। তো আজকে আমরা একটু দেখবো আর কি, যে অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক কিছু কনসেপ্ট, এটা আমরা আগেও দেখে আসছি আর কি, আমরা অলরেডি জানি। হ্যাঁ, এবং তবে আজকে আমি একটু কুইকলি যাব আর কি, হ্যাঁ জাস্ট একটু রিক্যাপ করা, এবং শেষের দিকে আমরা 2টা টুলস দেখবো আর কি, যে 2টা টুলস আমরা কিভাবে ইউজ করবো আর কি। হ্যাঁ, তো আমি কুইকলি যাচ্ছি আর কি, যে অ্যাবস্ট্রাকশন, আমাদের কি মনে আছে অ্যাবস্ট্রাকশন কি? কারো কি মনে আছে অ্যাবস্ট্রাকশন কি? কে বলতে পারবে? হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ? কেউ বলতে পারবে অ্যাবস্ট্রাকশন কি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে অ্যাবস্ট্রাকশনস আমাদের মনে নেই। হ্যাঁ স্যার, ফোকাস অন দ্য এসেনশিয়াল অ্যাট্রিবিউটস অফ অ্যান অবজেক্ট। গুড, ঠিক আছে। ইগনোর দ্য ইররিলেভেন্ট এন্ড আনইম্পর্টেন্ট। দেখে দেখে না স্যার। আচ্ছা, মুখস্থ করে? না স্যার, এটা তো আগের ক্লাসে ছিল, তো মনে আছে। ঠিক আছে, তাহলে আমাদের আসলে এটা মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, মানে পয়েন্টগুলো মনে রাখতে হবে তা না, কনসেপ্টটা মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, যে আমরা হচ্ছে যে এই যে ছবিতে বোঝানো ট্রাই করছিলাম, যে সবগুলা টেবিল, আমরা এটা কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে টেবিল হতে গেলে মিনিমাম 2টা জিনিস লাগে, একটা হচ্ছে টেবিলের টপ বা সারফেস, আর হচ্ছে টেবিল লেগস। তাহলে কোনো একটা অবজেক্ট, যদি পার্টিকুলার কোনো একটা অবজেক্ট হতে হয়, যেমন স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট হতে গেলে স্টুডেন্টের যে প্রপার্টিস গুলো আমাদের লাগবে, হ্যাঁ আইডি, কোন ডিপার্টমেন্টে, হ্যাঁ মিনিমাম যে প্রপার্টিস গুলো না থাকলে ওই টাইপের অবজেক্ট কনসিডার করা যায় না, সেগুলোতে ফোকাস করা। আর হচ্ছে আরো এক্সট্রা প্রপার্টিস থাকতে পারে, যেমন টেবিলের হচ্ছে র্যাক থাকতে পারে, টেবিল ল্যাম্পের জন্য আলাদা স্পেস থাকতে পারে, হ্যাঁ বাট সেগুলো হচ্ছে সব টেবিলের জন্য ড্রয়ার থাকতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে একদম ম্যান্ডেটরি না। হ্যাঁ, বাট এই টেবিল টপ বা সারফেস আর টেবিল লেগস হচ্ছে ম্যান্ডেটরি, এই দুটো না থাকলে আসলে টেবিল কনসিডার করা যায় না। তাহলে অ্যাবস্ট্রাকশন হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, যেমন ব্যাংক অ্যাকাউন্ট হতে গেলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, অ্যাকাউন্ট টাইপ, এরকম আরো কয়েকটা হচ্ছে প্রপার্টিস বা অ্যাট্রিবিউটস আমাদের লাগবেই আর কি। হ্যাঁ, এনক্যাপসুলেশন কারো মনে আছে? এনক্যাপসুলেশন স্যার ডেটা হাইডিং। ডেটা হাইডিং আর কি। হ্যাঁ, আমরা যেমন বলছিলাম যে এই যে ক্যাপসুল, তাই না, যে ক্যাপসুলটা মনে রাখলে আমাদের হয়ে যায়। হ্যাঁ, তাহলে ক্যাপসুলে কি হয় যে হচ্ছে ফাংশনটাকে মেইনলি বাইন্ড করে আর কি। রাইট। হ্যাঁ, তাহলে যে ক্যাপসুলের ভিতর কি হয়, যে ক্যাপসুলের ভিতর অনেক স্মল স্মল পার্টিকলস থাকে, তারা ছোট ছোট দানার মতো থাকে, অনেক টাইপের হতে পারে, অনেকগুলা থাকে। হ্যাঁ, তাহলে এই যে এতগুলা যে স্মল পার্টিকলস, হ্যাঁ এগুলাকে কি করে একসাথে নিয়ে আসতেছে, প্লাস এই যে প্লাস্টিক যে কভার, থিন একটা যে প্লাস্টিক কভার, এটাতে কি করা হচ্ছে, প্রোটেক্ট করা হচ্ছে আর কি। ঠিক আছে, তো এনক্যাপসুলেশন কিন্তু ঠিক সেই জিনিসটাই, যে কিপ দ্য কন্টেন্টস টুগেদার। কোন একটা অবজেক্টের যেই টাইপের কন্টেন্ট হয় 2 ধরনের, একটা হচ্ছে অ্যাট্রিবিউটস আর ফাংশন, সেগুলাকে একসাথে রাখা এন্ড প্রোটেক্টেড। হ্যাঁ, ইম্পর্টেন্ট যেগুলা আমরা যেমন হচ্ছে এক্সেস মডিফায়ার দিয়ে হচ্ছে কি প্রোটেক্ট করি, যেমন অ্যাকাউন্ট অবজেক্টের কি হবে, এগুলা হবে অ্যাট্রিবিউটস আর এগুলা হচ্ছে কি ফাংশন হবে। তাহলে এগুলাকে হচ্ছে এক জায়গায় নিয়ে আসা, এবং দেন হচ্ছে প্রোটেকশন করা। যেমন হতে পারে কি, যে ব্যালেন্স, হ্যাঁ বা ইমেলের আইডির পাসওয়ার্ড, হ্যাঁ ইমেলের পাসওয়ার্ড যেটা, হ্যাঁ সেটা হচ্ছে কি আমরা প্রাইভেট করে রাখতে পারি। তাহলে এরকম যে করা, কন্টেন্ট গুলোকে একসাথে রাখা এবং ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে, অবজেক্ট টু অবজেক্ট ভ্যারি করবে, পার্টিকুলার ইনফরমেশন, এবং আমরা জানি বিভিন্ন লেভেলের প্রোটেকশন আমরা দিতে পারি, সেই লেভেলের প্রোটেকশন দিয়ে রাখা, এটাকে হচ্ছে প্রোটেক্ট করা। হ্যাঁ, যাতে কেউ প্রোটেক্ট ইন দ্য সেন্স যে এক্সেস করার রেস্ট্রিকশন, হ্যাঁ কারা এক্সেস করতে পারবে সেই রেস্ট্রিকশন দিয়ে দেওয়া। ইনহেরিটেন্স আমরা সবাই জানি, সো আমি এটা স্কিপ করে যাচ্ছি আর কি। ইনহেরিটেন্স আমরা সবাই, ইনহেরিটেন্সের বেনিফিট কি কেউ বলতে পারবে? ইনহেরিটেন্স ইউজ করার বেনিফিটটা কি? ডাটা রিডান্ডেন্সি বা কমে যাচ্ছে আর কি।
হ্যাঁ রাইট, তাহলে রিডান্ডেন্সি কমে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের অনেক রিডান্ডেন্সি ইয়া হয়ে যাচ্ছে আর কি। এবং আরো ইয়া হচ্ছে কি যে ফিউচারে যখন কোনো একটা নতুন টাইপের আমরা অনেক, যেমন হয়তো এখন আমরা জানি যে এনিমেল হয়তো এগুলো আছে, কিন্তু ফিউচারে আরো অন্য টাইপের এনিমেল আসতে পারে, কিন্তু আমরা জানি যে কমন কিছু মানে প্রপার্টিস এবং ফাংশন থাকবেই, আদারওয়াইজ সেটাকে এনিমেল কনসিডার করা যাবে না। হ্যাঁ, এমন কিছু আসলো যেটার মধ্যে হয়তো এনিমেলের কিছু প্রপার্টিস আছে আবার সবগুলা নাই। হ্যাঁ, মানে মিনিমাম যেগুলো থাকতেই হবে, তখন দেখা যাবে যে ওটাকে হয়তো এনিমেল কনসিডার করা যাবে না, তাকে অন্য কিছু চিন্তা করতে হবে। তার মানে আমরা অলরেডি জানি যে যে পার্সন, যেমন কাস্টমার, এমপ্লয়ি, হ্যাঁ, এরপর যদি অন্য কিছু টার্মিনোলজি আসে, অন্য টাইপের কেউ আসে, হ্যাঁ, বাট আমরা শিওর যে যে কেউ হোক না কেন, যে পার্সন মানেই হচ্ছে তার যে কোনো টাইপের পার্সন হোক না কেন তার মিনিমাম এই প্রপার্টিস গুলা থাকবে। সো ফিউচারে নতুন বা সিমিলার যদি কোনো ডাটা টাইপ আসে, তারা এটাকে রিউজ করতে পারতেছে, তাই না? তাহলে এই যে রিডান্ডেন্সি যেমন কমানো, আরো ইয়েটা হচ্ছে কি, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে রিইউজ করা। হ্যাঁ, তো এটা প্রবাবলি একটু বেটার টার্ম, যে আমরা হচ্ছে রিইউজ করতে পারতেছি আর কি। হ্যাঁ, এবং এখানে আরেকটাই হচ্ছে কি, যেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, সেটা সাধারণত কি হয়, জেনারেল ক্লাস হয়, খুব জেনারেল, যেমন পার্সন। হ্যাঁ, বাট যেমন হচ্ছে স্টুডেন্ট ইজ এ পার্সন, কাস্টমার ইজ এ পার্সন, হ্যাঁ, তারপর হচ্ছে যে এমপ্লয়ি ইজ এ পার্সন। তাহলে যারা চাইল্ড ক্লাস বা সাব ক্লাস, তারা হচ্ছে কি মোর স্পেসিফিক, স্পেশালাইজড। হ্যাঁ, তাহলে প্যারেন্ট ক্লাস ইউজুয়ালি হচ্ছে কি জেনারেল ক্লাস। হ্যাঁ, এবং হচ্ছে যে আমরা দেখে আসলাম ক্লাসটাকে আমি রিলেশন, হ্যাঁ, যে জেনারেশন রিলেশন, এবং যেমন হতে পারে ভেহিকেল, হ্যাঁ, ভেহিকেল হতে পারে প্যারেন্ট ক্লাস, বা কার, বাস, হ্যাঁ, ট্রেন, এগুলো হতে পারে কি চাইল্ড ক্লাস, হ্যাঁ, বা সাব ক্লাস। আর পলিমরফিজম, হ্যাঁ, তাহলে পলিমরফিজম আমরা বলেছিলাম যে সাধারণত দুই রকমের হয়। অপারেটর ওভারলোডিং আমরা সি প্লাস প্লাসে পড়ে আসছি, অ্যাকসেন্সে এটাও পলিমরফিজম। তবে পলিমরফিজম বলতে যে জিনিসটা বোঝায় ইউজুয়ালি, যে পলিমরফিজম মানে হচ্ছে একই অবজেক্ট, কিন্তু সেটা হচ্ছে কি যে এক এক সময় এক এক ধরনের অবজেক্টের মতো বিহেভিয়ার করবে আর কি। হ্যাঁ, এবং ইউজুয়ালি দেখা যাবে কি যে সে তার চাইল্ড ক্লাস যে সেই টাইপের অবজেক্টের মতোই বিহেভিয়ার করবে আর কি। হ্যাঁ, তো পলিমরফিজম মানে ইন জেনারেল যদি আমরা চিন্তা করি যে একজনের হচ্ছে বিভিন্ন টাইপের ফর্ম। হ্যাঁ, তো ওই সেন্সে অনেকে যে অপারেটর ওভারলোডিং আমরা সি প্লাস প্লাসে পড়ে আসছে আর কি। হ্যাঁ, যে প্লাস দিয়ে দুইটা অবজেক্টও যোগ করা যায়, তাহলে আমরা তো এখানে ডাটা টাইপ যোগ করতেছি, ইন্টিজার, স্ট্রিং, ইভেন অবজেক্টও যোগ করা যায়। তাহলে এই যে প্লাস অপারেটর এক এক সময় হচ্ছে ডিফারেন্ট ডাটা টাইপের উপরে অ্যাপ্লাই হচ্ছে, ওই সেন্সে এটাকে পলিমরফিজম করা যায়। তবে পলিমরফিজমের রিয়েল যে মিনিং সেই সেন্সে আসলে এটা ইয়া করা যায় না, বাট অনেকে এটাকে এক ধরনের পলিমরফিজম আমরা বলতে পারি। আর পলিমরফিজম ইউজুয়ালি দুই ধরনের আছে, একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং বা কম্পাইল টাইম। হ্যাঁ, এটা আসলে কম্পাইল টাইম হবে, আর হচ্ছে রান টাইম বা ফাংশন ওভাররাইটিং আর কি। হ্যাঁ, তো কম্পাইল টাইমটা তো খুবই ইজি, ফাংশন ওভারলোডিং যে একই নামের ফাংশন বাট প্যারামিটারের নাম্বার অথবা প্যারামিটারের টাইপ অথবা দুটাই চেঞ্জ হবে, তাহলে একই নামের ফাংশন থাকতে হবে। এবং আমরা যখন ফাংশনটাকে কল করব তখন হচ্ছে প্যারামিটারের ভ্যালু দেই, কম্পাইল করার সময় যেমন এই লাইনে সেকেন্ড লাস্ট লাইনে সে প্যারামিটারের ভ্যালু এবং সংখ্যা দেখেই বুঝতে পারতেছে যে এটা ফার্স্ট যে অ্যাড ফাংশন সেটাকে কল হচ্ছে, আর লাস্টের লাইনতে বোঝা যাচ্ছে যে সেকেন্ড যে অ্যাড ফাংশন সেটা কল হচ্ছে। কম্পাইল করার সময় কম্পাইলার বুঝতে পারে, যার জন্য এটা আরেকটা নাম হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। এবং ফাংশন ওভারলোডিং একই নামের ফাংশন অনেকগুলো। হ্যাঁ, বাট সবাই পলিমরফিজম বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে একই অবজেক্ট ডিফারেন্ট অবজেক্টের মতো বিহেভিয়ার করবে, এক এক সময় এক এক অবজেক্টের মতো বিহেভিয়ার করবে। আগের কম্পাইল টাইম বা ফাংশন ওভারলোডিং হচ্ছে কি যে পার্টিকুলার একটা ফাংশন। হ্যাঁ, আর ফাংশন ওভাররাইডিং বা রান টাইম পলিমরফিজম হচ্ছে কি যে একই অবজেক্ট বিভিন্ন অবজেক্টের মতো, তার মানে হচ্ছে সেই অবজেক্টটা পুরো ডিফারেন্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে এবং ওই অবজেক্টের মতো বিহেভিয়ার করবে। হ্যাঁ, যেমন এখানে এলিমেন্ট একটা ক্লাস, সেই ক্লাসে একটা ফাংশন হচ্ছে সাউন্ড, এবং ডগ সেটাকে ইনহেরিট করলো এবং ডগের মতো করে সাউন্ড ফাংশনটাকে ওভাররাইট করা, তার মানে যা ছিল সেটাকে আমরা হচ্ছে নতুন করে রাইট করলাম। তাহলে এখানে সাউন্ড ফাংশন তো সে অটোমেটিক পেয়ে যেত, ডগ যেহেতু পাবলিক ফাংশন, কিন্তু এখানে আমরা নতুন করে বডি দিচ্ছি, তার মানে হচ্ছে ওভাররাইট করছে। তাহলে ফাংশন ওভাররাইডিং এ ইয়ে হচ্ছে কি যে
যে ফাংশনটা থাকবে তার প্যারামিটার, যদিও এখানে কোনো প্যারামিটার নাই, কিন্তু প্যারামিটার যদি থাকতো তাহলেও সেম থাকতো। তার মানে ফাংশন ওভারলোডিং এ হচ্ছে একই নাম, বাট ডিফারেন্ট প্যারামিটার বা প্যারামিটারের টাইপ হচ্ছে আলাদা, সংখ্যা আলাদা, হ্যাঁ, কিন্তু ফাংশন ওভারলোডিং হচ্ছে কি সব সেম। এবং ইউজুয়ালি আমরা সাধারণত জানি যে এই যে পাবলিক ভয়েড সাউন্ড, এইটুকে কি বলে, এইটুকে কি বলে কে বলতে পারবে? ফাংশনে তো দুইটা জিনিস থাকে তাই না, একটা হচ্ছে কি এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা, এটাকে কি বলে? ফাংশনের বডি। আর এইটুকু অংশকে কি বলে? যে পাবলিক ভয়েড সাউন্ড। এই পর্যন্ত ডিক্লারেশন, আরেকবার অ্যাক্সেস আইডেন্টিফায়ার, না, ডিক্লারেশন, আরেকটু স্পেসিফিক, এটাকে বলা হয় সিগনেচার। হ্যাঁ, মেথডের সিগনেচার, ফাংশন হেডার, বা এটা হচ্ছে আরো বেটার টার্ম হচ্ছে কি, এটাকে বলা হয় সিগনেচার। হ্যাঁ, যেমন এখান থেকে আমরা একটা ফাংশন যদি মিনিংফুল নাম হয় এবং প্যারামিটার যদি মিনিংফুল হয়, তাহলে ফাংশনের নাম এবং প্যারামিটার দেখেই কিন্তু আমরা গেস করতে পারবো যে ফাংশনটা কোন পারপাসে ইউজ হচ্ছে আর কি। যেমন আমরা এখানে অ্যাড, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এটা হচ্ছে যে অ্যাডিশন, এবং যেহেতু দুইটা ইন্টিজার প্যারামিটার আছে, তার মানে কিন্তু আমরা ফাংশনের বডি না দেখেও আমরা মোটামুটি অ্যাজাম্পশন করতে পারবো যে এটা এখানে অবশ্যই নিশ্চয়ই অ্যাডিশন হচ্ছে দুইটা ইন্টিজার নাম্বার আর কি। হ্যাঁ, যদি ফাংশনের নাম মিনিংফুল হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি আর কি সিগনেচার। হ্যাঁ, তো সিগনেচার মানে কি, যে এটাতে আসলে রিকগনাইজ করা যায় যে এটা হচ্ছে এই টাইপের জিনিস আর কি। হ্যাঁ, তো ওই সেন্সে এটার সবচেয়ে পারফেক্ট টার্ম হবে যে এটাকে বলা হয় ফাংশন হেডারও বলতে পারি আমরা, আরো বেটার হচ্ছে এটাকে বলা হয় সিগনেচার। আর হচ্ছে তার মানে যখন ফাংশন ওভাররাইডিং হবে তখন ফাংশনের যে সিগনেচার বা ফাংশন হেডার, হ্যাঁ, এগুলা কি হবে? সেম হবে ফাংশন ওভাররাইডিং। হ্যাঁ, এবং এর জন্য বোঝা যাচ্ছে যে এটা কম্পাইল টাইম মে ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট, যেহেতু প্যারামিটার বা ফাংশনের নাম এবং প্যারামিটারের নাম্বার সিগনেচার সেম। হ্যাঁ, তারপর ক্যাটের মতো এক্সটেন্ড করলো, ডগ সরি কাউর মতো এক্সটেন্ড করলো। হ্যাঁ, তারপর আমরা মেইন ফাংশন যদি দেখি যে এনিমেল ও ইকুয়ালস টু নিউ এনিমেল, তাহলে এটা কোন ধরনের ফাংশন? এই যে এনিমেল, এটা কোন ধরনের ফাংশন? কনস্ট্রাক্টর ফাংশন, রাইট? তাহলে কনস্ট্রাক্টর ফাংশনের ফিচার্স কি? স্যার কোন ইয়ে থাকে, কি যেন বলে স্যার, ক্লাসের নামে হতে হবে এটাকে। হ্যাঁ, এটা একটা ফিচার্স। আর স্যার এটা অবজেক্ট কল করলে সাথে কনস্ট্রাক্টর কল হয়ে যাবে। স্যার রিটার্ন টাইপ থাকে না। রিটার্ন টাইপ থাকে না, গুড। আর আরেকজন কি জানি বলতে যাচ্ছিল, অবজেক্ট। অবজেক্ট যে কোনো অবজেক্ট বানাইলেই সাথে সাথে কনস্ট্রাক্টর কল হয়ে যাবে। হ্যাঁ, মানে আমরা কনস্ট্রাক্টর আসলে ওই পারপাসে, যেহেতু টার্ম থেকে বোঝা যাচ্ছে কনস্ট্রাক্ট মানে কি, কিছু একটা বানানো। তাহলে কি বানাবে আসলে? এই যে অবজেক্ট বানাবে আর কি। তাহলে আমরা এখানে এনিমেল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হলো ওয়ে ডট সাউন্ড। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যেহেতু ওয়ে এনিমেল টাইপের অবজেক্ট, সো এনিমেল ক্লাসে যে সাউন্ড ফাংশন আছে সেই সাউন্ড ফাংশনটা এখানে আউটপুটটা ডিসপ্লে হবে। তো এখানে ডিসপ্লে হবে হ্যালো। তারপর আমরা ডগ ক্লাসের কনস্ট্রাক্টর দিয়ে হচ্ছে ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম এবং ওডি ডট সাউন্ড, তাহলে ডগের সাউন্ডটা প্লে হবে। ক্যাট ক্লাসের অবজেক্ট, ক্যাট ক্লাসের সাউন্ড ফাংশন কল করা হচ্ছে, সো ক্যাট। কিন্তু পরের যে দুইটা লাইন, কে এক্সপ্লেন করতে পারবে এই দুইটা লাইন? এই যে রেক্টেঙ্গেল বক্সের মধ্যে কে পারবে কোনটা রাইট কোনটা রং এবং কেন রাইট কেন রং? স্যার ওসির মধ্যে নিউ অ্যানিমালস এটা কাজ করবে, বাট ও এর মধ্যে নিউ ডগ কাজ করবে না, কারণ এখানে ও এ হচ্ছে অ্যানিমাল, মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট, তার মধ্যে হচ্ছে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর দিয়ে তাকে ডিফাইন করা যাবে না বা হচ্ছে কনস্ট্রাক্ট করা যাবে না অবজেক্ট। বাট আমি চাইল্ড ক্লাসের কোনো অবজেক্টকে চাইলে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর দ্বারা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, অ্যানসার হয়নি। আর কেউ? স্যার জিনিসটা অ্যাকচুয়ালি উল্টা হবে। রাইট, জি স্যার। জিনিসটা আসলে উল্টা হবে। হ্যাঁ, ওকে। সো আমাকে আরেকটু মানে বেটার ওয়েতে এক্সপ্লেন করতে পারবে কে? স্যার আমি উল্টাটাই বলতে গেছিলাম, ভুলে এটা বলে ফেলছি। স্যার এইখানে হচ্ছে যে ডগটাও কিন্তু একটা অ্যানিমেল, কিন্তু আবার অ্যানিমেল কিন্তু সব অ্যানিমেল কিন্তু ডগ না। এই জন্য হচ্ছে যে আমরা মানে মানে যে এখানে হচ্ছে যে এই অ্যানিমেলকে ডগ দিয়ে ডিফাইন করতে পারবো, কিন্তু হচ্ছে যে ডগকে পারবো না অ্যানিমেল দিয়ে। আর কেউ? অনেকটা কাছাকাছি, গুড। স্যার ডগের মধ্যে হচ্ছে অ্যানিমেলের সব ধরনের বৈশিষ্ট্য আছে এবং ডগের মধ্যে এক্সট্রা কিছু বৈশিষ্ট্য আছে।
হুম, ঠিক আছে। হ্যাঁ, আর কেউ অন্য ওয়েতে এক্সপ্লেইন কিন্তু করতে সব চায়? অ্যানিমেলের বৈশিষ্ট্য তো আর ডগের মধ্যে থাকবে না। না, এনিমেল তো জেনারেল ক্লাস। হ্যাঁ, আমরা এনিমেলটাকে এমন ভাবে চিন্তা করছি যে এই এনিমেল ক্লাসে যা থাকবে এগুলো যে কোনো এনিমেলের মধ্যেই থাকবে আর কি। হ্যাঁ, যেহেতু তাকে প্যারেন্ট ক্লাস ধরছে, সো তার ইয়াগুলো থাকবে আর কি। হ্যাঁ, আর কেউ এক্সপ্লেইন করতে চায় অন্য ওয়েতে? হুম হুম হুম। আচ্ছা, তো আমরা যদি এখানে দেখি, এই যে এখন এখানে স্লাইডের লেফট সাইডে নিচের দিকে এই যে ইন্টিজার a = 10। হ্যাঁ, তো এখানে যদি আমরা খুব সিম্পল ওয়েতে চিন্তা করি যে এটা হচ্ছে কি ইন্টিজার টাইপের। হ্যাঁ, এই যে ইকুয়াল সাইন, তাহলে প্রোগ্রামিং এ ইকুয়াল সাইন, একটা ইকুয়াল সাইন মানে হচ্ছে কি অ্যাসাইন করা। তাহলে এখানে আমরা দেখবো যে ইকুয়াল সাইনের লেফটে কোন টাইপ আছে আর রাইটে কোন টাইপ আছে। হ্যাঁ, তো অ্যাসাইন করা, তার মানে হচ্ছে 10 অ্যাসাইন হবে। তাহলে আমাকে দেখতে হবে যে ইকুয়াল সাইনের লেফটে যে আছে সে কোন ধরনের। সে যদি ইন্টিজার হয় তাহলে ইকুয়াল সাইনের রাইটেও আমার কি লাগবে, ইন্টিজার লাগবে। ঠিক আছে, সো এই কনসেপ্টে যদি আমরা ইয়া করি যে আমাদের এখানে ইকুয়াল দুই দিকে ব্যালেন্স হতে হবে, সেম টাইপের জিনিস থাকতে হবে। তো আমরা যদি এখানে দেখি যে ওসি প্রথম যে লাইনটা রেক্টেঙ্গুলার বক্সে, তাহলে ওসিটা হচ্ছে কি ক্যাট, তাই না? ক্যাট ক্লাসের অবজেক্ট। তাহলে ইকুয়াল সাইনের লেফটে আছে কি ক্যাট, তাহলে রাইটেও আমাদের ক্যাট লাগবে, রাইটেও আমাদের ওই টাইপের ডেটা টাইপ লাগবে। যেহেতু ইকুয়াল সাইনের লেফটে আছে কি ক্যাট, এই টাইপের ডাটা টাইপ, তাহলে ইকুয়াল সাইনের রাইটেও আমাদের কি লাগবে, ক্যাটই লাগবে। হ্যাঁ, তাহলে ইকুয়াল সাইনের রাইটে এখন কি আছে, এনিমেল টাইপ আছে। সব এনিমেল কি ক্যাট? না, সব এনিমেল তো ক্যাট না। সো এটা আমরা বলতে পারি, সো দিস ইজ রং। হ্যাঁ, এবার যদি আমরা ইয়াতে আসি পরেরটা, যে ইকুয়াল সাইনের এখানে আছে কি ওয়ে হচ্ছে কি এনিমেল ডেটা টাইপ, এনিমেল টাইপের টাইপ। এটা ডেটা টাইপটা হচ্ছে কি এনিমেল। তাহলে ইকুয়াল সাইনের রাইটে যে অ্যাসাইন হবে তাকেও এনিমেল টাইপই হতে হবে। তাহলে ইকুয়াল সাইনের রাইটে আছে কি ডগ। হ্যাঁ, তাহলে ডগও হচ্ছে কি এক ধরনের এনিমেল। আমরা কি বলতে পারি এভরি ডগ ইজ এনিমেল? ইয়েস, এটা আমরা বলতে পারি। তাহলে আমাদের লাগবে কি একটা এনিমেল লাগবে, যে কোনো একটা এনিমেল আসলেই হয়ে গেল। হ্যাঁ, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এই কনসেপ্টটা হয়তো আমরা আরো বেশ কয়েকটা লেকচার পরে আমরা হচ্ছে সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন যখন পড়বো তখন এই কনসেপ্টটা আমাদের লাগবে আর কি। হ্যাঁ, যে পলিমরফিজম, হ্যাঁ, এটা খুবই ভাইটাল এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে কি আমরা তখন দেখবো কি ডিজাইন প্যাটার্ন পড়তে যাব, তখন আমরা হয়তো রিয়েলাইজ করতে পারবো যে পলিমরফিজমের বেনিফিটটা যে অনেক বেশি, সেটা তখন আমরা দেখতে পারবো আর কি। হ্যাঁ, বাট এই মুহূর্তে কনসেপ্টটা জানাটা হচ্ছে যে মানে ইম্পর্টেন্ট আর কি। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? হ্যালো, কেউ এমন কেউ আছে বুঝতে পারে নাই? ওকে, সো এটা এভাবে ইয়ে করতে হবে যে আমার যখন অ্যাসাইন করতেছি তাহলে আমরা কি করি, কাস্টিং করি না অনেক সময়, যে ওইদিকে ডাবল আছে বা আমার এখানে ইন্টিজার আছে, কারণ কি ইকুয়াল সাইনের লেফটের যে আছে তার মতো বানাই নিয়ে আসতে হবে। সে যে ধরনের ডেটা টাইপ চায় ইকুয়াল সাইনের রাইটেও ওই টাইপেরই থাকতে হবে, আদারওয়াইজ দুটো জিনিস তো আসলে অ্যাসাইন করা যাবে না, তাই না? আমার যদি এখন বলে যে এখানে হচ্ছে যে শুধুমাত্র পানি রাখা যাবে, তাহলে আমাকে লিকুইড টাইপেরই কিছু রাখতে হবে, তাই না? আমি ওখানে কোক রাখতে পারবো, ডেফিনেটলি স্প্রাইট রাখতে পারবো। বাট যদি এখন বলে যে না পানি ছাড়া অন্য কিছু নিয়ে আসলাম, তাহলে তো আসলে পসিবল না। ওকে, হ্যাঁ, সো যেটা হচ্ছে ইন জেনারেল জিনিস, হ্যাঁ, ওই টাইপের ভিতরে হচ্ছে ওটার যে মানে সিমিলার বাট হচ্ছে যে আরো এক্সটেন্ডেড স্পেশালাইজ ভার্সন ওখানে রাখা যাবে আর কি। হ্যাঁ, কিন্তু উল্টাটা আসলে করা যাচ্ছে না। ওকে, সো আমাদের এই পরের লাইনটা ওকে, তার মানে এখানে মূল যে জিনিসটা আমাদের এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা কিন্তু এখন ইন জেনারেল বললাম এবং আমরা দেখলাম যে ন্যাচারালিও যে জিনিসটা ট্রু এখানেও আসলে ওই জিনিসটাই ট্রু হচ্ছে। আর এখন যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বলতে চাই আর কি, তাহলে হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্টে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকে মানে ইনস্টেন্ট করা যায়। তার মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট হচ্ছে চাইল্ড ক্লাসের অবজেক্টের মতো বিহেভিয়ার করতে পারবে, বাট রিভার্সটা করা যাবে। তাহলে ওয়ে ডট সাউন্ড, তাহলে এখানে আউটপুট আসবে যেহেতু আমরা ডগ কে অ্যাসাইন করতেছি, তার মানে অ্যানিমেল ক্লাসের অবজেক্ট সেটা হচ্ছে ডগ দিয়ে রিপ্লেস হচ্ছে, তাহলে এখন ডগের সাউন্ড আসবে, তাই না? তারপর আমরা ওয়ে নিউ ক্যাট, তাহলে এটাও ওকে, তাহলে এখন হচ্ছে ওয়ে ডট সাউন্ড কি আসবে, ক্যাটের সাউন্ড। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে একই অবজেক্ট, এই যে ওয়ে
একবার হচ্ছে এনিমেলের মতো সাউন্ড করছে, একবার ডগের মতো, একবার হচ্ছে ক্যাটের মতো, তাকে যেটা দেওয়া আমরা ইনস্টেট করব সেটা হচ্ছে সেটার মতো বিহেভিয়ার করবে আর কি। এবং এটাই হচ্ছে আসলে রিয়েল পলিমরফিজম, একই অবজেক্ট হচ্ছে মাল্টিপল ডিফারেন্ট টাইপের অবজেক্টের মতো বিহেভিয়ার করবে আর কি। এবং এটাকে রান টাইম কেন বলতেছে, কারণ কম্পাইল টাইমে এটা ডিফারেন্সিয়েট করা ইম্পসিবল কম্পাইলের, কারণ হচ্ছে মেথডের সিগনেচার হচ্ছে সেম, তাই না, কাজে সে ডিফারেন্সিয়েট করতে পারবে না। হ্যাঁ, এবং ডগের তো আরো এক্সট্রা প্রপার্টিজ থাকতে পারে এনিমেলের চেয়ে। হ্যাঁ, সো ডগ কে যদি আমরা কনস্ট্রাক্ট করতে চাই, এই কনস্ট্রাক্টর হবে কখন, রিয়েল টাইমে, যখন রান টাইম করবো, তাই না। কারণ এনিমেল যে পরিমাণ মেমোরি স্পেস নিবে, ক্যাট আর ডগ তো ডিফারেন্ট নিবে, কারণ ক্যাটের ডগের বা অন্য টাইপের যদি এনিমেল হয় তাদের তো এক্সট্রা অ্যাট্রিবিউটস থাকতে পারে, এক্সট্রা ফাংশনালিটিস থাকতে পারে। সো এক এক স্পেশালাইজড যে এনিমেলস গুলা, ক্যাট, ডগ, হ্যাঁ, তিমি মাছ, হ্যাঁ, টাইগার, এদের ডিফারেন্ট প্রপার্টিস আছে এবং তাদের ডিফারেন্ট মেমোরি স্পেস লাগতে পারে, এবং এটা তখনই পসিবল শুধুমাত্র হচ্ছে কি রান টাইমে। হ্যাঁ, তো রান টাইমে তখন যেহেতু ইয়া হবে, তখন সে বুঝতে পারবে যে আসলে এটা হচ্ছে কি যে ডগ টাইপের ইয়া, আদারওয়াইজ সেটা ডিফারেন্সিয়েট করা কখনোই কম্পাইল টাইমে পসিবল না, যেহেতু মেথডের সিগনেচার হচ্ছে কি। তো এইটুকু আমাদের ইয়া ছিল আর কি, অবজেক্ট ওরিয়েন্টেড বেসিক কিছু কনসেপ্ট, এবং এই পলিমরফিজম কনসেপ্টটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে আর কি। ওকে, কারো কোনো কোয়েরি এই পর্যন্ত? হ্যাঁ, একজন রেজড হ্যান্ড, সোহান। হ্যাঁ স্যার, সুপার ক্লাসের যে ফাংশন গুলো আছে ওগুলো তো স্যার কম্পাইল টাইমেই সবকিছু হবে সুপার ক্লাসের জন্য। সাব ক্লাসের জন্য স্যার রান টাইমে হইলো, কিন্তু সুপার ক্লাস তো স্যার কম্পাইল টাইমে হইতে পারে না। এখানে কম্পাইল টাইমে সে কি করে, সে আসলে সিনট্যাক্স চেক করতেছে এবং দেখতেছে যে যেটা ইয়া হচ্ছে। যেমন আমরা যদি এখানে বলতাম লেটস সে যে কোন একটা ইয়া করলাম যে ওডি ডট লেটস সে সাউন্ড 2, হ্যাঁ, বা অন্য একটা ফাংশন, হ্যাঁ, বা সাউন্ড আন্ডারস্কোর ক্যাট। হ্যাঁ, এখন এই নামে তো কোনো ফাংশন নেই, তাই না। তাহলে এখন সে এরর দেখাবে, তাহলে কম্পাইল টাইমে সে কি করবে, যে যেই ফাংশনটাকে কল করা হচ্ছে এটা কি আসলে এক্সিস্ট কিনা, হ্যাঁ, বাট ফাংশনের আউটকাম কি আসবে, হ্যাঁ, এটা কিন্তু আসলে সে চেক করতেছে। হ্যাঁ, তাহলে কম্পাইল টাইমে সে দেখবে যে যে জিনিসটা প্রোগ্রাম লেখা হয়েছে সিনট্যাক্স, এবং সিনট্যাক্স যদি কারেক্ট থাকে তাহলে এখন তাকে কল করা হচ্ছে, যেমন সাউন্ড ফাংশন, এটা কি আসলে এক্সিস্ট করে কিনা। হ্যাঁ, তো আমরা যদি এখন দেখি যে লেটস আমরা যদি ডগ ক্লাসে সাউন্ড ফাংশনটাকে রিডিফাইন না করতাম, হ্যাঁ, তাহলে তো ডগ ক্লাসের বডিটা এমটি থাকতো, বাট স্টিল আমরা যদি এখানে ওডি ডট সাউন্ড লিখি এটা স্টিল ওকে, কারণ হচ্ছে সে হচ্ছে কি এনিমেল প্যারেন্ট ক্লাস থেকে পেয়ে যাচ্ছে সাউন্ড ফাংশনটা, এবং তখন ওডি ডট সাউন্ডে আউটপুট আসবে কি হ্যালো। হ্যাঁ, তাহলে কম্পাইল টাইমে এই জিনিসটা দেখবে যে যাকে কল করা হচ্ছে সে কি আসলে এক্সিস্ট করে কিনা। হ্যাঁ, তার মানে এক্সিস্ট করে। হ্যাঁ, তাহলে এখানেও কম্পাইল টাইমে সে দেখতেছে সাউন্ড ফাংশন তো আছে, হ্যাঁ, কারণ এলিমেন্ট ক্লাসেও তো সাউন্ড ফাংশন আছে, হ্যাঁ, ডগ ক্লাসেও সাউন্ড ফাংশন আছে, বাট এই যে ওয়ে ডট সাউন্ড, হ্যাঁ, এইখানে যে আসলে কোনটা রান করবে, হ্যাঁ, এইটা কম্পাইলের পক্ষে কম্পাইল টাইমে মানে আন্ডারস্ট্যান্ড করা হচ্ছে ডিফিকাল্ট, বাট কম্পাইলার ইজ ওকে, কারণ সাউন্ড ফাংশন আছে, এনিমেলের মধ্যে সাউন্ড ফাংশন আছে, ডগ যাকে এক্সটেন্ড করছে তার মধ্যে সাউন্ড ফাংশন আছে, সো ওয়ে ডট সাউন্ড দিস ইজ কমপ্লিটলি ওকে। কিন্তু রান টাইমে আসলে বুঝতে পারবে, কারণ কি রান টাইমে সে যখন আসবে এই লাইনের আগে ওয়ে তো আসলে ডগ অবজেক্ট দিয়ে রিপ্লেস করা হয়েছে, বা ওয়ের ভিতরে যে কনস্ট্রাক্ট করছি, তাই না, আমরা যে কনস্ট্রাক্ট করতেছি আমরা কনস্ট্রাক্ট করছি ডগের মতো, সে ডগের মতো বিহেভিয়ার করবে। হ্যাঁ, এই যে কনস্ট্রাকশনটা যে হইলো, হ্যাঁ, এইটা হচ্ছে যে যার মতো করে কনস্ট্রাক্ট করব তার মতো বিহেভিয়ার করবে, এই জিনিসটা কম্পাইলার আসলে রান টাইম ছাড়া বুঝতে পারবে না, বাট সে মানে ওকে যে ওয়ে ডট সাউন্ড দিস ইজ পসিবল, কারণ এনিমেলের মধ্যে সাউন্ড ফাংশন আছে, সো দিস ইজ মানে ওকে সিনট্যাকটিক্যালি, এবং হচ্ছে আমাদের যেহেতু সাউন্ড ফাংশন এক্সিট করে, সো এটা ওকে। হ্যাঁ, এখানে সে কোনো বাট ডিফারেন্সিয়েটটা করতে পারবে না, সে আসলে বুঝতে পারবে না যে এখানে যে আসলে ডগের সাউন্ড ফাংশন কল হবে, এটা যে ক্যাটের সাউন্ড ফাংশন কল হবে, এই জিনিসটা কম্পাইল টাইমে কম্পাইলারের পক্ষে ডিফারেন্সিয়েট করা পসিবল না। হ্যাঁ, যার জন্য আমরা ফাংশন ওভাররাইডিং বা যেটাকে আসলে পলিমরফিজম কনসিডার করা হয়, সেটাকে আমরা আরেকটা নামও বলি যে রান টাইম পলিমরফিজম, কারণ রান করার সময় হচ্ছে কনস্ট্রাক্টর এটা যে মেমোরি স্পেস নিবে এটা শুধুমাত্র রান টাইমেই হয়। হ্যাঁ, কারণ এখানে সাউন্ড ফাংশনে কি থাকতে পারতো,
এখানে আমরা ইচ্ছা করলে ইন্টারনাল হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতাম, সেগুলোর জন্য হচ্ছে মেমরি স্পেস লাগতো। হ্যাঁ, এখানে আরো অনেক কিছু থাকতে পারতো। হ্যাঁ, এই সাম ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে আমরা কল করতে পারতাম, অথবা হচ্ছে এই সাম ফাংশনের ভিতরে অন্য ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে তার কোনো একটা ফাংশন কল করতে পারতাম, অনেক কিছু হতে পারতো। সো তখন সাউন্ড ফাংশন যে পরিমাণ মেমরি স্পেস নিবে সেটা কিন্তু আসলে ডিফারেন্ট হয়ে যাবে আর কি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, ওকে। তো আজকে আমাদের এই পর্যন্তই। মানে আমরা হচ্ছে টেক্সট, আমরা এখন দু একটা দেখবো আর কি, টুলস। এই প্রজেক্টে আমরা মানে অনেকগুলা টুলস ইউজ করবো আর কি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইয়াটা দেখবো, এই যে শুরুতে যেটা আমরা পড়েছিলাম স্যাডে, ইউজার স্টোরিজ, ফাংশনাল রিকোয়ারমেন্টস। কারণ যে কোনো প্রজেক্ট করতে গেলে আমাদেরকে আগে বের করতে হবে যে রিকোয়ারমেন্টস কি। সো ওই স্লাইডটা আমরা হচ্ছে যে মেবি আরো একটা বা দুইটা লেকচার আমরা হচ্ছে যে রিভিউ করব। হ্যাঁ, তো তার আগে এখন আমরা একটু দেখি যে এখানে আমরা যে টুলস গুলা ইউজ করবো, অনেকগুলা টুলস আমরা ইউজ করবো আর কি। হ্যাঁ, তো তার মধ্যে যেমন হচ্ছে গিটহাব। হ্যাঁ, সবাইকে হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই হবে মাস্ট। হ্যাঁ, তো আমরা একটু দেখি। স্যার ইয়েস স্যার, আমাদের প্রজেক্ট নেম কি সেমই থাকবে সেট লিভে যে এটা করছিলাম? না, এটা মানে আমরা চলে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে প্রজেক্ট মেম্বার চেঞ্জ করতে পারি, আমরা ইচ্ছা করলে নতুন প্রজেক্ট করতে পারি, আমরা সেম টিমে থেকেও আবার নতুন প্রজেক্ট চিন্তা করতে পারি, কোনো সমস্যা না। ওকে, স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে 6 জন কি টিম আপ করা যাবে? আসলে 6 জন মানে করি না, তাহলে হচ্ছে আসলে অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, 5 জন হলে মনে হয় বেটার আর কি। হ্যাঁ, তো 6 জনেরটা আমরা দেখবো না আর কি পরে আর কি। ওকে, হ্যাঁ, আমরা হয়তো আরো দুই একটা ক্লাস করলে হয়তো বুঝতে পারবো না। আমাদের যেটা মূল ফোকাস আর কি সেটা হচ্ছে যে একটা রিয়েল লাইফ প্রজেক্ট করতে, হ্যাঁ, একটা সফটওয়্যার তৈরি করতে যে প্র্যাকটিস গুলা এবং যে টুলস গুলা ইউজ হয় সেগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়া আর কি। হ্যাঁ, মানে আমরা কিন্তু মানে থিওরি কন্টেন্ট খুব কম পড়বো। হ্যাঁ, থিওরি হয়তো খুবই কম পড়বো। তোমরা যদি অন্যান্য ব্যাচের দেখো আর কি, দেখবা যে ওখানে হয়তো থিওরিটিক্যাল, ইভেন আমি নিজেও যখন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম আর কি, তখন দেখছি আর কি এটা হচ্ছে কমপ্লিটলি মানে থিওরি বেস আর কি, যদি ল্যাব না থাকে আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু ওই দিক দিয়ে করবো যে প্র্যাকটিক্যালি যেটা আসলে কারণ একটা সফটওয়্যার কিভাবে ইউজ করতে হয় এইটার সাথে হচ্ছে আমাদের ফ্যামিলিয়ার হবে। হ্যাঁ, কিন্তু আমরা তো অত বড় অ্যাপ্লিকেশন করবো না, আমরা ছোট একটা অ্যাপ্লিকেশন, কিন্তু আমরা হচ্ছে যে মোটামুটি মেজর যে পয়েন্ট গুলা সেগুলো হচ্ছে সবগুলো একটু করে টাচ করতে চাই। হ্যাঁ, ওকে, তো সেটার সাথে ফ্যামিলি, এবং সেটার জন্য হচ্ছে যে আমাদের একটা টিম লাগবে। হ্যাঁ, কারণ আমরা যদি ইন্ডিভিজুয়ালি করি, ইন্ডিভিজুয়ালি হচ্ছে যে আমরা যে অনেকগুলো টুলস ইউজ করবো, এই টুলসটার মানে ইউজেস বা এটা কিভাবে ইউজ করে এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি বা একজন দুইজন হলে আসলে ওইভাবে হয় না আর কি। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে 5 জন 6 জন হয়তো অনেক বেশি যেতে পারে, তো ওটা একটা দুইটা টিমের ক্ষেত্রে হয়তো কনসিডার করা যেতে পারে 6 জন। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু সবাইকে ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে। যেমন হচ্ছে যে যে প্রজেক্ট আমরা চিন্তা করব সেখানে সবাইকে হয়তো মিনিমাম 2টা করে ফিচার্স সম্ভবত স্যাডেও ছিল। হ্যাঁ, কিন্তু এইবার কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, স্যাডে আমরা ছিল যে আমরা ডায়াগ্রাম করছি, ডাটাবেস ডিজাইন করছি বা ইআরডি ডিজাইন করছি, এইটুকু। হ্যাঁ, আমরা হয়তো ডিজাইন পর্যন্ত ছিলাম। এবার কিন্তু আমরা মানে হচ্ছে যে একদম প্রোগ্রামিং করতে হবে, এটাকে হচ্ছে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, এবং আমাদের টার্গেট হচ্ছে যে এমন ভাবে করা সো দ্যাট ইউ ক্যান অ্যাড ইনটু ইউর সিভি। যে মানে আমি যদি এখন ধরো সিভিতে বলি যে ধরো আমি জাভা পারি, হ্যাঁ, আমি পিএইচপি পারি, এটা কিন্তু আসলে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টের সিভিতে লিখলেও যা, না লিখলেও তা। হ্যাঁ, কারণ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট মানেই তো আসলে জাভা পারবে, পিএইচপি পারবে, বাট হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন? হ্যাঁ, এই যে জাভা পড়লাম, মাইস্কেল পড়লাম, হ্যাঁ, বা অন্য জিনিস বুঝলাম, এটার একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন কোথায়? হ্যাঁ, সো এখন কিন্তু আমি বলবো যে এই কোর্সটা কিন্তু ইটস এ বিগ অপরচুনিটি। হ্যাঁ, এবং আমরা এখানে অনেকগুলো টুলস ইউজ করবো। লেটস সে স্ল্যাক হয়তো আগের সেমিস্টার আমরা একটু দেখছিলাম, বাট এইবার এটার একটা ইফেক্টিভ ইউজ ইন ওয়ে। তারপর হচ্ছে আমরা ট্রেলো ইউজ করতে চাই, আমরা টোগল ইউজ করতে চাই, অ্যাজাইল সফটওয়্যার প্রসেস মডেল ইউজ করতে চাই, ফর্মালি কিভাবে ডকুমেন্টেশন করে, কোডে কিভাবে মানে কমেন্টস লিখতে হয় এই জিনিসটা দেখবো, কোডে কিভাবে ইভেন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটারও মানে তোমার গাইডলাইন আছে, আমরা ওই জিনিসগুলো দেখবো। তারপরে হচ্ছে কিভাবে টেস্টিং করতে হয়, হ্যাঁ, সেটাও আমরা দেখবো। তো অনেকগুলা হচ্ছে যে টুলস এবং হচ্ছে সেই সাথে হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাজাইল সফটওয়্যার প্রসেস মডেল ফলো করার ইচ্ছা আছে, আমরা এখানে ডিজাইন প্যাটার্ন ফলো করব।
হ্যাঁ হয়তো তোমরা কেউ এখন পর্যন্ত ডিজাইন প্যাটার্ন কি এটাই হয়তো জানো না। হ্যাঁ কিন্তু প্র্যাকটিক্যালি এটা অনেক ইউজ হয়। তো এখানে দেখা যাবে কি যে এই প্রজেক্ট যদি করতে যাই তাহলে টিমের সবার হচ্ছে যে একটা মিনিমাম কন্ট্রিবিউশন লাগবে, আদারওয়াইজ মানে হোল প্রজেক্ট হয়তো মানে ওই স্ট্যান্ডার্ডে। আমরা কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম মনে আছে যে যখন আমরা সফটওয়্যার করতে যাবো এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। মানে নর্মাল প্রোগ্রাম ধরো এখন যদি আমি বলি যে লাইব্রেরি ম্যানেজ সিস্টেম করো, এটা হয়তো ধরো আমরা 2-3 রাত বসলেই হয়তো করে ফেলতে পারবো। হ্যাঁ বাট দিস ইজ নট দ্য স্ট্যান্ডার্ড স্ট্র্যাটেজি। হ্যাঁ এভাবে হয়তো অ্যাপ্লিকেশনটা হবে, এটা হয়তো কাজ করবে, কিন্তু দেখা যাবে কি এটা ওখানেই শেষ। হ্যাঁ এটা হচ্ছে যে ওয়ান টাইম ইউজ। তারপরে এটাকে যে এক্সটেন্ড করবে আরেকজন যে এটা দেখে নিজের মতো করে এক্সটেন্ড করতে পারবে, মানে টোটালি একজন আননোন পারসন। হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু হয়তো আমরা যখন প্রজেক্ট করছি তখন হয়তো এইভাবে চিন্তা করি না আর কি। এটা সো 5-6 জন এটা হচ্ছে বড় একটা হচ্ছে যে আমাদের এখানে এই কোর্সে যদি আমরা মানে একটু সময় দিতে চাই, হ্যাঁ তাহলে কিন্তু হচ্ছে সবাইকে দিতে হবে। হ্যাঁ মানে 6 জন হলেও 6 জনকে ইকুয়ালি হচ্ছে কন্ট্রিবিউট করতে হবে, কারণ যখন প্রজেক্টের মার্কিং হবে তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি হ্যাঁ লেটস সে হোল প্রজেক্ট কমপ্লিট হয়েছে কিন্তু তার মধ্যেও 2-3 জন হয়তো 0 পাইতে পারে, কারণ তাদের কোনো কন্ট্রিবিউশনই নেই। আবার এমনও হতে পারে যে হোল প্রজেক্ট হয়তো ধরো কমপ্লিট হয় নাই, স্টিল ক্যান গেট 100। হ্যাঁ যে আমি নেক্সট ক্লাসে হয়তো দেখাবো যে কি কি ক্রাইটেরিয়া থাকবে, যেমন লেটস সে টেস্টিং এর জন্য আলাদা মার্কস থাকবে, ডকুমেন্টেশন জন্য আলাদা মার্কস থাকবে, গিটহাব ইউজের জন্য আলাদা মার্কস থাকবে, ট্রেলো স্ল্যাক ইউজ করার জন্য আলাদা মার্কস থাকবে, হ্যাঁ টিমে অ্যাজাইল প্রসিডিউর ফলো করার জন্য আলাদা মার্কস থাকবে। সো প্রত্যেকটা হচ্ছে যে আলাদা করে হচ্ছে অ্যাসেসমেন্ট, এবং প্রত্যেকের জন্য হচ্ছে যে সেম কাজগুলা করবে কিন্তু তার জন্য হচ্ছে ডিফারেন্ট। তার যে ফাংশন লেটস একজন লগইন নিয়ে কাজ করবে, তাহলে তার লগইন রিলেটেড সবগুলা কাজ করতে হবে। তাকে লগইনের ইউআই তৈরি করতে হবে, লগইনের ইউজার স্টোরিজ লিখতে হবে, লগইনের জন্য টেস্টিং লিখতে হবে, লগইনের ডকুমেন্টেশন পুরোটাই তার লিখতে হবে। হ্যাঁ আবার আরেকজন যদি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে করে তাহলেও সেই একই কাজগুলা করবে, বাট ফাংশন অনুযায়ী এগুলা চেঞ্জ হয়ে যাবে। আমি কি পয়েন্টটা বোঝাতে পারলাম? ওকে জি স্যার। সো এই কোর্সে যদি আমরা সময় দিই, আমরা যদি একটু ইন্টারেস্ট নিয়ে করি, হোপফুলি ইউ ক্যান লার্ন এ লট। হ্যাঁ প্রবাবলি দিস ইজ ভেরি গুড টাইম টু লার্ন সামথিং ডিফারেন্ট, সামথিং নিউ। হ্যাঁ এবং এটা হচ্ছে রাইট টাইম, কারণ হচ্ছে একটা সফটওয়্যার করতে গেলে যেই জিনিসগুলো আমাদের দরকার, প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদমস, হ্যাঁ ডাটাবেস, তারপর হচ্ছে অন্যান্য কিছু কনসেপ্ট, এগুলো কিন্তু আমাদের জানা হয়ে গেছে। সো এটার একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন। হ্যাঁ যদিও হয়তো প্রজেক্টটা হয়তো আমরা ওই লেভেলে হয়তো হবে না, বাট আমরা হয়তো এখানে দেখতে চাই যে ইভেন সিম্পল একটা ফাংশন, হ্যাঁ এতদিন আমরা যেভাবে করে আসছি যে ওকে জাস্ট 1 ঘন্টায় বসলাম করে ফেললাম, না আসলে কিন্তু রিয়েল লাইফে কখনো এইভাবে হয় না। হ্যাঁ আমরা এখানে দেখতে চাই যে কমপ্লিট। আমি যদি একটু দেখাই তাহলে হয়তো আমরা বুঝতে পারবো আর কি। হ্যাঁ আমার এই ওয়েব ব্রাউজার কি দেখা যাচ্ছে? এটা একটা টিমের আর কি। তো এখানে যেটা হচ্ছে যে তাহলে গিটহাব আমাদেরকে সবাইকে গিটহাব ইউজ করতে হবে, অথবা আমরা বিট বাকেটও ইউজ করতে পারি, হ্যাঁ অথবা গিটল্যাবও ইউজ করতে পারি যেটা ফ্যামিলিয়ার, বাট এরকম একটা মানে অনলাইন রিপোজিটরি ভার্সন কন্ট্রোল সিস্টেম আমাদেরকে ইউজ করতে হবে আর কি। হ্যাঁ তো আমরা যদি এখানে দেখি যে আমরা কিন্তু উইকিতে আছি, হ্যাঁ একটা টিমে, আমি একটু জাস্ট দেখাই যে তারা কিভাবে কাজ করছে আর কি। হ্যাঁ এবং এই যে ক্লাস ডায়াগ্রাম আমাদের কিন্তু মনে আছে যে ক্লাস ডায়াগ্রাম, হ্যাঁ কারণ এখন কিন্তু অনেক কোম্পানি দেখতে চায়, জানতে চায় ওকে তুমি প্রজেক্ট সেন্ড মি ইওর গিটহাব লিংক। হ্যাঁ এখন কিন্তু ইয়া চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ সো গিটহাব দেখেই যেন একজন আন্ডারস্ট্যান্ড করতে পারে যে এই প্রজেক্টটা কি ছিল এবং কিভাবে ছিল, এটা যেন সে মানে তোমাকে জিজ্ঞাসা না করেই যেন সে বুঝতে পারে আর কি। এইভাবে হচ্ছে অর্গানাইজ করে রাখে। হ্যাঁ এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে এই টিমের ক্লাস ডায়াগ্রাম। হ্যাঁ তারপর আমরা যদি এখানে দেখি যে কোডিং স্ট্যান্ডার্ড, হ্যাঁ আমরা এটা ডিসকাস করবো পরে। হ্যাঁ কোডিং স্ট্যান্ডার্ড হচ্ছে, হ্যাঁ আমরা পরে ডিসকাস করবো। তো আমরা যদি দেখি যেখানে তারা বিভিন্ন লিখে রাখছে আর কি। আমি যদি একটু হিন্টস দিই, কোডিং স্ট্যান্ডার্ড হচ্ছে যে কোডিং করতে গেলে যে যে পয়েন্টগুলো লাগে, যেমন হচ্ছে ভেরিয়েবল, তাই না? যেমন একজন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারে কি ইন্টিজার এ বি সি, আরেকজন ডিক্লেয়ার করতে পারে ইন্টিজার নাম্বার 1, নাম্বার 2, সাম। সো সেকেন্ডটা কিন্তু মোর মিনিংফুল এই এ বি সি এক্স ওয়াই জেড ভেরিয়েবলের চেয়ে। এখানে যেহেতু টিমে কাজ হবে, আমরা চাই টিমে সবাই যেন একই স্টাইলে প্রোগ্রামিং করে, হ্যাঁ একই ফরম্যাটে একই স্ট্যান্ডার্ড মেনটেন করে যেন করে, তখন হচ্ছে কোডিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ যে ক্লাসের নাম কি হবে, যেমন তারা বলছে যে যদি কনস্ট্যান্ট হয় দেন অল হচ্ছে কি ক্যাপিটাল,
এবং যদি কনস্ট্যান্টে মাল্টিপল থাকে কি বলে ওয়ার্ড থাকে যেমন ম্যাক্স ওভারফ্লো, দেন দে উইল বি সেপারেটেড বাই আন্ডারস্কোর। হ্যাঁ, তাহলে টিমের সবাই কিন্তু এইভাবেই কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবে। হ্যাঁ, তো আমরা এখানে একটা দেখলাম, কোডিং স্ট্যান্ডার্ডে আসলে আরো অনেক কিছু থাকে। হ্যাঁ, তাহলে এখানে তারা উইকিতে তারা লিখে রাখছে যে তারা কি কি করছে। তারপর আমরা যদি দেখি ডকুমেন্টেশন টুলস, হ্যাঁ, তারা হচ্ছে পাইথনে করছে স্পিনিংস একটা ডকুমেন্টেশন টুলস। এখানে তারা গাইডলাইন দিছে কিভাবে স্পিনিংস ইউজ করতে হয়, স্যাম্পল একটা ইউজেস, হ্যাঁ, এবং সেটা আউটকাম কি আসবে। আমরা এগুলা বলবো যখন ডকুমেন্টেশন নিয়ে করবো আর কি। তারপর যদি আমরা এখানে দেখি তারা অনেকগুলো মিটিংও করছে। হ্যাঁ, আমরা একদিন দেখবো যে কিভাবে মিটিং করতে হয়। হ্যাঁ, মিটিং মানে হচ্ছে অনেক ডিসিশন নিতে হবে। হ্যাঁ, সো টিমে কিভাবে ডিসিশন নিব, কিভাবে টাস্ক ডিস্ট্রিবিউট করব, কিভাবে ডেডলাইন সেট করব। হ্যাঁ, মিটিং কিভাবে কন্ডাক্ট করতে হয় সেটাও আমরা একটা ক্লাসে দেখবো। আমরা দেখতেছি তারা অনেকগুলো মিটিং কন্ডাক্ট করছে, 3টার মতো। হ্যাঁ, ইউআই ডিজাইন, হ্যাঁ, তাদের ইউআই ডিজাইন এটা হচ্ছে পেন এন্ড পেপারে ছিল। হ্যাঁ, ইভেন ইউআই ডিজাইন কিভাবে করতে হয় সেটারও টেকনিক আছে। হ্যাঁ, আমরা হোপফুলি হয়তো দেখা ট্রাই করবো একটা ক্লাসে কিভাবে করতে হয়। তোমরা কি ওয়্যার ফ্রেমিং জানো? ওয়্যার ফ্রেমিং কি জিনিস, নাম শুনছো? ওয়্যার ফ্রেমিং? না স্যার। আচ্ছা, হ্যাঁ। তারপরে যে টেস্টিং করার জন্য হচ্ছে আলাদা টুলস ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতেছি যে টিম কিভাবে করছে এবং তারা হচ্ছে গিটহাবে যদি যায়, হ্যাঁ, তারা হচ্ছে গিটহাবে ব্রাঞ্চ ক্রিয়েট করে, হ্যাঁ, একটা হচ্ছে ব্রাঞ্চ ক্রিয়েট করে। হ্যাঁ, এবং এখানে হচ্ছে কোড যে কোড কিন্তু আসলে অন্য স্টাইলে করা আর কি। হ্যাঁ, আমরা ওখানে দেখবো কিভাবে ডিজাইন প্যাটার্ন ফলো করে কোড করতে হয় আর কি। হ্যাঁ, তো এটা আমরা গিটহাব দেখলাম। আমরা আরো একটা দেখি যে স্ল্যাক। হ্যাঁ, স্ল্যাক কি দেখা যাচ্ছে এখন, এই যে নতুন স্ল্যাক? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো স্ল্যাক হয়তো আমাদের একটু মনে আছে, আমরা একদম ফার্স্ট লেভেল স্যারের ফার্স্ট লেভেল স্ল্যাক করছিলাম, তোমাদের কি মনে পড়ে? স্ল্যাক হচ্ছে একটা অনলাইন কমিউনিকেশন টুলস। এখানে টিম মেম্বাররা হচ্ছে যে চ্যাট করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে আর কি টিমে। হ্যাঁ, তো স্ল্যাকে যেটা হয় যে স্ল্যাকে হচ্ছে সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, গিটহাবেও সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এবং গিটহাবে যেটা করতে হবে যে কোনো একজন রিপোজিটরি ক্রিয়েট করবে এবং বাকি টিম মেম্বারদেরকে ইনভাইট করবে। ওকে, সবাই কিন্তু আলাদা আলাদা, কমন প্রজেক্টে হচ্ছে অ্যাড থাকতে হবে। ওকে, সো গিটহাবে যে কোনো একজন টিম মেম্বার একটা রিপোজিটরি ক্রিয়েট করবে এবং বাকি টিম মেম্বারদেরকে হচ্ছে ইনভাইট করবে অ্যাজ এ কোলাবরেটর হিসেবে। ওকে, এবং সবগুলা টুল সেই তাই, যেমন হচ্ছে স্ল্যাকেও সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং স্ল্যাকে এই জিনিসটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। হ্যাঁ, গিটে যেমন হচ্ছে রিপোজিটরি বলে, স্ল্যাকে এই যে কমন যে সেটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। হ্যাঁ, তো স্ল্যাকে যেটা হবে যে কোনো একজন টিম মেম্বার একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবে। আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে একটা ওয়ার্ক স্পেস এবং বাকি টিম মেম্বারদেরকে অ্যাড করবে আর কি। ঠিক আছে, তো এইটুকু কাজ করা হচ্ছে জাস্ট 5-6 মিনিটের ব্যাপার, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর হচ্ছে অ্যাড হওয়া। হ্যাঁ, কিন্তু স্ল্যাকে জিনিসটা হচ্ছে কি যে আমরা এক এক সময় কিন্তু এক এক ধরনের কাজ করবো। লেটস সে প্রথমে হচ্ছে যে রিকোয়ারমেন্ট, ইউজার স্টোরিজ। যেমন আমরা যদি এই টিমেরটা দেখি, হ্যাঁ, যে এই যে স্ল্যাকে কি হয়, আমরা যদি লেফট সাইডে দেখি যে অনেকগুলো চ্যানেলস। টিম যখন যে টপিকসে কাজ করবে, লেটস সে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তখন তারা রিকোয়ারমেন্ট নিয়ে ব্যস্ত। তখন হচ্ছে এই নিয়ে তাদের মধ্যে কি কনভারসেশন, কি ধরনের ফাইল এক্সচেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমরা অনেক সময় কি করবো যে ড্রাফট করবো যে আচ্ছা দেখো তো আমি রিকোয়ারমেন্ট করলাম, এটা কি ঠিক আছে কিনা, ইউজার স্টোরিজ বাকি টিম মেম্বাররা দেখবে। লেটস সে টিম মেম্বার 4 জন আছে বা 3 জন আছে, ABC, এবং এ কে দেওয়া হলো রিকোয়ারমেন্ট 1, বি কে দেওয়া হলো রিকোয়ারমেন্ট 2। তারা কি করবে, প্রথমে নিজেরা ইন্ডিভিজুয়ালি করবে, তারপর সবার সাথে ব্রেইনস্টর্মিং করবে। হ্যাঁ, তাহলে এই যে মিস্টার এ সে যে রিকোয়ারমেন্ট 1টা করলো, সে এটা শেয়ার করবে। হ্যাঁ, শেয়ার করবে কোথায়, এই যে এখানে স্ল্যাকে। তাহলে এখানে আমরা যদি দেখি এই যে ইউজার স্টোরিজ, আমরা যদি এই টিমে এখানে যাই, তাহলে এখানে আমরা দেখতেছি যে ইউজার স্টোরিজ এই রিলেটেড যত কনভারসেশন, যত ফাইল, PDF, ওয়ার্ড ফাইল, ইমেজ যাই হোক না কেন, মানে ইউজার স্টোরিজ রিলেটেড যত কিছু তাদের অ্যাক্টিভিটিস সব হচ্ছে এই চ্যানেলে। আমরা এখানে দেখতেছি তাদের কনভারসেশন। হ্যাঁ, ইউজার স্টোরিজ রিলেটেড, হ্যাঁ, যে যেভাবে পারে এখানে হচ্ছে যে তাদের শেয়ার দিচ্ছে আর কি। হ্যাঁ, এখানে তারা চ্যাট করছে। তারপর আমরা যদি দেখি কোডিং স্ট্যান্ডার্ড, হ্যাঁ, কোডিং স্ট্যান্ডার্ড নিয়ে হয়তো তাদের চ্যাট নেই। আমরা দেখি টেস্টিং, হ্যাঁ, টেস্টিং যেমন এখানে দেখা যাচ্ছে টেস্টিং নিয়ে অত চ্যাট নেই। আমরা অন্য একটা দেখি
SRS কন্টেন্ট। এটা তো ইয়া নাই, আমরা অন্য একটা দেখি, হয়তো দেখি যে গিট দেখি। হ্যাঁ, গিটে কাজ করতে গেলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারে। গিটে হয়তো মার্জ কনফ্লিক্ট বা অনেক ধরনের ইস্যু হতে পারে। তাহলে গিট রিলেটেড যত কনভারসেশন, যত ম্যাটেরিয়াল সব হচ্ছে এই চ্যানেলে। তারপর তারা হচ্ছে লারাবেলে প্রজেক্ট করছিল, লারাবেল রিলেটেড যত ইস্যুস সব হচ্ছে এই চ্যানেলে। হ্যাঁ, তাহলে এই চ্যানেল ক্রিয়েট করার পারপাসটা হচ্ছে কি, এই যে প্রজেক্টে এক এক সময় দেখা যাবে কোডিং স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করবে, এক এক সময় টিম হচ্ছে টেস্টিং নিয়ে কাজ করবে, এক সময় হচ্ছে ডকুমেন্টেশনে কাজ করবে, তারপর হচ্ছে মিটিং করবে। হ্যাঁ, মিটিং ইচ্ছা করলে স্ল্যাকও করা যায়, স্কাইপও করা যেতে পারে। হ্যাঁ, বাট এখানে হচ্ছে কি স্ল্যাকের সবচেয়ে বড় ফিচার হচ্ছে কি যে আমরা কিন্তু টপিক অনুযায়ী হচ্ছে ক্যাটাগরাইজ করতে পারতেছি। আমরা যদি একটা ওপেন ইয়াতে করতাম তখন হচ্ছে যে সার্চিং করা টাফ হতো। তিন উইক পরে আমাদেরকে মনে হতে পারে আচ্ছা আমরা রিকোয়ারমেন্ট নেই, জানি কি বলছিলাম, হয়তো ওই ফাইলটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তখন কিন্তু আমরা এই চ্যানেলে আমরা কিন্তু তখন খুব সহজে ওকে তাহলে ইউজার স্টোরিজ, তাহলে ইউজার স্টোরিজ রিলেটেড সবকিছু, সব ম্যাটেরিয়ালস, কনভারসেশন তাহলে নিশ্চয়ই এই চ্যানেলে আছে। হ্যাঁ, তারপর মিটিং, তাহলে মিটিং নিয়ে নিশ্চয়ই এই চ্যানেলে আছে। হ্যাঁ, লারাবেল, তাহলে লারাবেল নিয়ে নিশ্চয়ই এই চ্যানেলে আছে। তাহলে কিন্তু অর্গানাইজ হয়ে থাকলো। হ্যাঁ, আমরা যে আগামী 6 মাস বা 1 সেমিস্টার যে এই প্রজেক্টটা নিয়ে কাজ করবো, এই প্রজেক্ট রিলেটেড আমাদেরকে প্রথমে অনেক ড্রাফট করতে হবে, অনেক কনভারসেশন হবে। হ্যাঁ, তাহলে এইগুলা আমরা হচ্ছে কি যে অর্গানাইজ করে রাখতে চাই। ঠিক আছে, তাহলে স্ল্যাক সবাইকে ইয়া করতে হবে এবং এগুলা এখনই ক্রিয়েট করতে হবে না চ্যানেলগুলা। এখন যেমন আমরা চ্যানেল ক্রিয়েট করতে পারি লেটস সে ইউজার স্টোরিজ। হ্যাঁ, আমরা এখন হচ্ছে আমরা যদি স্ল্যাক যখন ইয়া করবো তখন ডিফল্ট কয়েকটা চ্যানেল থাকে, যেমন জেনারেল, র্যান্ডম। হ্যাঁ, তো এগুলাতে আমরা কোনো মানে ইয়া করবো না, কি বলে যে কোনো চ্যাট করবো না, এগুলো হচ্ছে ডিফল্ট। আমরা হচ্ছে যখন যেই টপিকস নিয়ে হচ্ছে টিম কাজ করবে ওই টপিকস নামে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করবো এবং ওই চ্যানেল আমরা ইয়ে করবো। সো এখন থেকে ফেসবুক মেসেঞ্জার হচ্ছে কি বাই বাই। হ্যাঁ, প্রজেক্টে যখনই কাজ করবো, প্রজেক্ট রিলেটেড যখনই কোনো কাজ করবো তখনই হচ্ছে স্ল্যাকে কনভারসেশন করবো। আমরা কি মোটামুটি ধরতে পারছি স্ল্যাকের ইউজটা? স্ল্যাকে কিন্তু অনেক কিছু, যে কোনো টাইপের ফাইল আপলোড দেওয়া যায়। লেটস সে একজন একটা ইউআই ডিজাইন করলো, হ্যাঁ, কিন্তু তার ইউআই ডিজাইনটা ঠিক আছে কিনা বাকি মেম্বারদের সাথে শেয়ার হতে হবে। তাহলে তখন আমরা যখন ইউআই ডিজাইন নিয়ে কাজ করব তখন আমরা এখানে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলবো। হ্যাঁ, আমরা এখানে হচ্ছে একটা চ্যানেল, হ্যাঁ, ক্রিয়েট চ্যানেল। হ্যাঁ, তখন ক্রিয়েট চ্যানেল দিয়ে দেবো যে লেটস সে ইউআই। হ্যাঁ, তখন হচ্ছে যে ইউআই রিলেটেড ইয়া হয়ে গেল। তারা তখন হচ্ছে আমরা যে কোনো কিছু এখানে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমরা মেসেজ প্লাস হচ্ছে আমাদের ড্রাফট ইউআই সব এখানে। ওকে, তাহলে এটা ইয়া করতে হবে। এবং স্ল্যাক, হ্যাঁ, যারা গুগলে জব করে তারাও কিন্তু অনেক আরো অনেক ইয়া আছে। কারো কোনো কোয়েরি, কারো কোনো কোয়েরি এই জায়গায়? হ্যাঁ, আমরা এগুলা আরো দেখবো ওভার দ্য টাইম। আজকে আমরা জাস্ট একটু হিন্টস দিচ্ছি যে আমরা কি কি ইউজ করবো আর কি টুলস। হ্যাঁ, এটা তাহলে এখন যেটা হবে যে স্ল্যাকে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একজন ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবে, বাকিদেরকে ইনভাইট করবে এবং আমরা ইচ্ছা করলে জাস্ট ইউজার স্টোরিজ এই নামে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি। বাকি চ্যানেলগুলা যখন যে কাজ আসবে ওই কাজের টাইপ দেখে ওই টাইপের হচ্ছে আমরা চ্যানেল ক্রিয়েট করবো। হ্যাঁ, তাহলে একটু আগে যে আমরা ইয়া দেখছিলাম কি বলে যে গিটহাব। হ্যাঁ, আমরা যে গিটহাব দেখলাম এই যে এখানে উইকিতে। হ্যাঁ, এই যে উইকিতে আমরা যে দেখলাম এখানে যদি আমরা দেখি তাদের ইউজার স্টোরি সমস্ত আছে এখানে এসআরএস। এই যে তাদের ইউজার স্টোরিজ, এই যে অ্যাজ এ ইউজার, হ্যাঁ, এটা হচ্ছে একটা ইউজার স্টোরিজ। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ফাইনাল ভার্সন। হ্যাঁ, কিন্তু এটার আগে হচ্ছে যে তারা মানে স্ল্যাকে হচ্ছে ড্রাফট ডিসকাস করছিল যে এটার ইউজার স্টোরিজ কি হবে। হ্যাঁ, এই পয়েন্টগুলো কি থাকবে। হ্যাঁ, যখনই কোনো একটা জিনিস ফাইনাল হয়ে যাবে যে আমাদের রিকোয়ারমেন্টস কমপ্লিট, ইউজার স্টোরিজ কমপ্লিট, ফাইনাল জিনিসটা চলে আসবে হচ্ছে উইকিতে। ঠিক আছে, আর যত ড্রাফট রচনা সেগুলো থাকবে হচ্ছে স্ল্যাকে। আচ্ছা, আমরা যদি অন্য টুলস মানে প্ল্যাটফর্ম ইউজ করতে চাই, লেটস সে স্ল্যাকের মতো আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আমরা চাইলে অন্যগুলো ইউজ করতে পারি।
বাট এনশিওর করতে হবে যে অন্য যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছি সেটার ফিচার্স অবশ্যই মানে স্ল্যাকের চেয়ে কম না, হ্যাঁ, স্ল্যাকের মতোই অথবা আরো বেটার, হ্যাঁ, তাহলে হচ্ছে ওটা ইউজ করা যাবে। ওকে, আমরা যদি অন্য প্ল্যাটফর্ম ইউজ করতে চাই, আর অনেক প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, ইভেন হচ্ছে অনেক টুলসও আছে যেখানে মাল্টিপল প্ল্যাটফর্ম ইন্টিগ্রেট করা যায়, হ্যাঁ। তবে আমি প্রথমে প্রেফার করি যে যেগুলাতে হচ্ছে যে মাল্টিপল জিনিস একসাথে আছে সেটাতে আগে যাওয়াচ্ছে ইন্ডিভিজুয়ালি যেগুলা সেগুলো আগে চেক করা, দেন আমরা হচ্ছে ওটা ইউজ করতে পারি। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ট্রেলো, হ্যাঁ। তো ট্রেলোটা হচ্ছে কি, ট্রেলো হচ্ছে অনলাইন টাস্ক ম্যানেজমেন্ট টুল, হ্যাঁ। যেমন তোমাদের মনে আছে যে প্রথম যে ল্যাবটা করছিলাম আমরা, যে স্যাডে আমরা যে কিছু দিছিলাম স্টিকি নোট, মনে পড়ে? টু ডু কলাম, তাই না? আমরা হচ্ছে বিভিন্ন টাস্ক ছিল ভাগ করে নিয়েছিলাম এবং এক একটা স্টিকি নোট একবার ডু থেকে ডুইং তারপর ডানে নিয়ে যেতাম, হ্যাঁ। ওই জিনিসটাই এই যে আমরা হচ্ছে ট্রেলোতে করবো। ট্রেলো হচ্ছে অনলাইন টাস্ক ম্যানেজমেন্ট টুল, হ্যাঁ। এবং এটা 25 ব্যাচের একটা প্রজেক্ট ট্রেলো বোর্ড। তা ট্রেলোতে কি থাকে, ট্রেলোতে হচ্ছে যে কি কি টাস্ক, হ্যাঁ, যে লেটস সে এখন কি কি টাস্ক, যেমন আমাদের এটা তো ওদের প্রজেক্ট হয়ে গেছিল যে টুডুতে এখন এইগুলা টাস্ক আছে এবং কারা কারা অ্যাসাইন করা, হ্যাঁ। যেমন আমরা যদি এখানে আরেকটা টুডু করতে চাই একটা টাস্ক, হ্যাঁ, যে লেটস সে XYZ, হ্যাঁ, আমরা তখন এখানে করতে পারি, হ্যাঁ, যে টিম মেম্বার, হ্যাঁ, কে কে হবে, হ্যাঁ, লেটস সে ফাইম ফয়সাল, হ্যাঁ, আমি অ্যাড করে দিলাম, এবং হচ্ছে এখানে আমরা ইচ্ছা করলে আরো অনেক কিছু করতে পারি, যে এই টাস্কের ডিউ ডেট কবে, হ্যাঁ, যে লেটস আমি ডিউ ডেট এটা দিয়ে দিলাম, হ্যাঁ। আমরা ইচ্ছা করলে কালারিং করতে পারি, লেটস যদি মনে করি যে টাস্কটার প্রায়োরিটি বা ইম্পর্টেন্স, হ্যাঁ, এটা টিম নিজে ভাগ করে নিতে পারে বিভিন্ন কালারিং। লেটস আমি রেড কালার দিলাম, মানে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে খুবই হাই প্রায়োরিটি টাস্ক, হ্যাঁ। এটা আমরা একজন করতে পারি। আমরা এখানে কিন্তু ডেসক্রিপশন লিখতে পারি, আমরা এখানে বিভিন্ন ডেসক্রিপশন লিখতে পারি, হ্যাঁ, আমরা এটার এগেইনস্টে কমেন্টসও করতে পারি, হ্যাঁ, অনেক কিছু। তাহলে ট্রেলোতে কি হয়, ট্রেলোতে হচ্ছে অনলাইন টাস্ক ম্যানেজমেন্ট টুল, কি কি টাস্ক, কার কি টাস্ক, হ্যাঁ, এবং সেটা ডিউ ডেট কবে, হ্যাঁ। যেমন এখানে আছে আমার এখন যদি আমরা টাস্কটা শুরু করে আমরা এখানে ডুইং এ নিয়ে যাব, ঠিক আছে, তখন জাস্ট হচ্ছে কি সিম্পলি আমরা ডুইং এ, তাহলে এখন যদি এখানে আন্ডার টু ডু থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি ওকে এখানে একটা টাস্ক আছে, এই টাস্কের ডিউ ডেট হচ্ছে February 12 এবং হচ্ছে এই টিম মেম্বার অ্যাসাইন করা, এটা এখন স্টার্ট হয় নাই। যখন এটা ডুইং এ যাচ্ছে তাহলে কিন্তু আমরা তখন দেখতে পারতেছি যে ওকে যে এই টাস্কটা হচ্ছে এখন কি ইন প্রোগ্রেস, হ্যাঁ। তারপর যদি এটা ডানে চলে যায় তাহলে তো কমপ্লিট হয়ে গেল, এবং এখানে সবকিছু হচ্ছে যে অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এই যে আমি যে চেঞ্জ করছি এগুলো এখানে রেকর্ড থাকে আর কি, হ্যাঁ। সো লগ ফাইলে সবকিছু রেকর্ড থাকে, যে কে কখন কোন কার্ড বা করলো আর কি। তো ট্রেলোতে এই জিনিসটাকে বলা হয় একটা বোর্ড, একটা বোর্ড বলা হয়, আর এগুলা হচ্ছে যে কলাম টু ডু ডুইং, আর এখানে হচ্ছে কার্ড অ্যাড করা, হ্যাঁ। তো আমাদের এই কলামগুলা শুরুতে আস্তে আস্তে কলামগুলো অ্যাড হবে, যেমন তাদের অনেকগুলা কলাম ছিল, যে ইউজার স্টোরিজ, হ্যাঁ। তাহলে এখানেও কিন্তু তারা ভাগ করে নিছে যে কোন ইউজার স্টোরি কোন টিম মেম্বার করে এবং তার ডিউ ডেট কবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে ডাটাবেস ডিজাইন, হ্যাঁ, তারপর হচ্ছে ইউআই ডিজাইন, কার কোনটা ছিল, তারা কিছু ড্রাফট দিচ্ছে, যদি এটা ম্যান্ডেটরি না এখানে এই জিনিসটা দেওয়া, এই জিনিসটা বেটার হচ্ছে মানে স্ল্যাকে দেওয়া। এখানে থাকবে শুধু হচ্ছে যে কার কোন টাস্কটা ছিল, টাস্কের ডিউ ডেট কবে, হ্যাঁ, যদি মনে করি টাস্কের প্রায়োরিটিস বা আরো অন্য কিছু যদি অ্যাড করতে চাই সেটা, বাট স্ল্যাকে থাকবে হচ্ছে যে আসলে এই জিনিসটা, কারণ ওখানে কনভারসেশন করা যায় এবং বেটার ওয়েতে, হ্যাঁ, ওইখানে থাকবে যে এই জিনিসগুলো, হ্যাঁ। তারপর তারা কি কি টুলস চুজ করছিল, হ্যাঁ। আর এটা হচ্ছে অ্যাজাইল যখন আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো, হ্যাঁ। এখানেও তারা যখন প্রজেক্টটা স্টার্ট করছিল তখন কে কোন ফিচার্স নিয়ে কাজ করতেছিল, কার কোনটা ডিউ ডেট, হ্যাঁ, সেগুলা ছিল আর কি। তো আপাতত আমাদের কাজ হবে ট্রেলো এই বোর্ডে সবার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এবং যে কোনো একজন টিম মেম্বার হচ্ছে ট্রেলোতে একটা বোর্ড ক্রিয়েট করবে এবং বাকি টিম মেম্বারদেরকে ইনভাইট করবে, এইটুকু কাজ। ওকে, এখন আমাদের এরকম কলাম টলাম ক্রিয়েট করার কোনো দরকার নেই, হ্যাঁ। প্রতি উইকে হয়তো আমি কিছু কিছু টাস্ক দিব, টাস্ক অনুযায়ী আমরা হচ্ছে কলাম ক্রিয়েট করবো, স্ল্যাকে চ্যানেল ক্রিয়েট করবো, আমি হয়তো মাঝে মাঝেই চেক করবো আর কি, হ্যাঁ, যে স্ল্যাকের কি অবস্থা, হ্যাঁ, ট্রেলোর কি অবস্থা, হ্যাঁ, এবং আমি তখন যে ফিডব্যাক দেব ওই অনুযায়ী হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে নেব আর কি। ওকে, তাহলে আমরা আজকে দেখলাম যে ট্রেলো এটা হচ্ছে অনলাইন টাস্ক ম্যানেজমেন্ট টুল
স্ল্যাক এটা হচ্ছে অনলাইন কমিউনিকেশন টুলস। হ্যাঁ, টোগল আর এটা দেখার ইচ্ছা আছে, সেটা আমাদেরকে অ্যাজাইল পড়ার পরে হয়তো দেখবো। গিটহাব, হ্যাঁ, এবং গিটহাব হচ্ছে আমাদেরকে আমি ইয়া করব আর কি, যে গিটহাব বেস্ট হয় যদি আমরা টার্মিনাল দিয়ে ইউজ করতে পারি। হ্যাঁ, তবে গিটহাব উইকি আমরা নরমালি ইউজ করতে পারি, সেটা কোনো সমস্যা না। হ্যাঁ, বাট মেইন রিপোজিটরিতে আমরা যখন পুশ এন্ড পপ করব, হ্যাঁ, বেটার হচ্ছে টার্মিনাল ইউজ করা। ড্র্যাগ এন্ড ড্রপ দিয়েও তো করা যায়, কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে আসলে মানে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের করা উচিত না, এটা করা উচিত যারা মানে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট না তারা। ওকে, কারণ টার্মিনাল আমাদের তো মনে হতে পারে যে টার্মিনাল দিয়ে যে কাজটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ দিয়েও তো এটা হচ্ছে, দ্যাটস রাইট, এটা হচ্ছে, বাট টার্মিনালের মানে অনেক বেনিফিট আছে, যেটা আমরা যখন ফিউচারে যাব তখন আমরা রিয়েলাইজ করতে পারবো যে এই যে টার্মিনাল, স্পেশালি লিনাক্স টার্মিনাল, এটার যে অনেক ফিচার্স, এবং হচ্ছে টার্মিনালে আরো মানে যে কাজটা ড্র্যাগ এন্ড ড্রপে হয় ওই জিনিসটা আরো বেটার ওয়েতে অ্যানালাইসিস করা যায় টার্মিনালে। হ্যাঁ, সো আমি রেকমেন্ড করব, হ্যাঁ, যে গিটহাব যখন আমরা ইউজ করবো আর কি, তখন টার্মিনাল দিয়ে ইউজ করা, গিট ব্যাশ টার্মিনাল, হ্যাঁ, বা অন্য যে কোনো টার্মিনাল দিয়ে ইউজ করা, ড্র্যাগ এন্ড ড্রপ না করা আর কি। ওকে, কারণ লিনাক্স টার্মিনাল আমাদের শিখতেই হবে, মাস্ট, এটা ছাড়া কোনো উপায় নেই। ফিউচারে যেটা হবে মানে হয়তো আজ থেকে 50 বছর পরে মেবি আমাদের লাইফ টাইমে নাও হতে পারে, বাট এটা হয়তো এরকমই হবে যে একসময় কি হবে যে কোনো ল্যাপটপ আর কম্পিউটার কিছুই থাকবে না, শুধুমাত্র কিবোর্ড আর টার্মিনাল থাকবে, আর কিচ্ছু না, বাকি সব ক্লাউডে চলে যাবে। হ্যাঁ, এবং এটাই হবে, কারণ আমাদের আসলে কোনো কিছু ইনস্টল করে রাখার কোনো দরকার নেই, সবকিছু থাকবে ক্লাউডে, জাস্ট এখান থেকে আমরা টার্মিনাল আর কিবোর্ডে কাজ করবো আর ক্লাউডে সবকিছু এক্সিকিউট হবে। হ্যাঁ, সো আমাদেরকে টার্মিনাল এবং জানতেই হবে। ওকে, কারো কোনো কোয়েরি? কারো কোনো কোয়েরি? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে সিম্পল ক্লাস, গিটহাব আমরা ইচ্ছা করলে বিট বাকেট এখানে ইউজ করতে পারি, এখন অনেকে বিট বাকেট ইউজ করে। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে ওটাও ইউজ করতে পারি, গিটহাব ইউজ করতে পারি, দুইটার মধ্যে খুব বেশি ইয়ার নাই। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে কিন্তু ফ্যামিলিয়ার হওয়া আর কি। ওকে, কোডিং কিন্তু আমরা আরো অনেক পরে স্টার্ট করবো, মেবি আরো মানে সেমিস্টার অর্ধেক যাওয়ার পরে হয়তো আমরা কোডিং স্টার্ট করবো আর কি। হ্যাঁ, সো এখন যে টাস্ক গুলো এগুলা কিন্তু যে কেউ পারবে, কেউ যদি মনে করে যে আমি প্রোগ্রামিং এ খুব উইক, হ্যাঁ, কিন্তু এই প্রজেক্ট করতে কিন্তু আসলে আমাদের প্রোগ্রামিং মিনিমাম নলেজটা থাকলেই হবে আর কি। হ্যাঁ, আমরা হয়তো দেখবো আরো কয়েকটা লেকচার পরে যে প্রোগ্রামিংটা আসলে অনেক পরে, তার আগে আরো অনেক পয়েন্ট থাকে যেগুলো হচ্ছে খুবই ভাইটাল এবং হচ্ছে ইম্পর্টেন্ট। কারো কোনো কোয়েরি? স্যার আমাদের কি ক্লাস রেকর্ডিং গুলো এবার দেওয়া হবে না? সরি, মানে কিসের জিনিস? স্যার ক্লাস রেকর্ডিং। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং তো দেওয়া যায়, আজকে তো রেকর্ড করতেছি তো। হ্যাঁ, প্রথম দিন দিই নাই, কারণ ওটা আসলে জেনারেল ক্লাস ছিল, ওটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট ইয়ার না। ওকে, আর কারো কোনো কোয়েরি? আমাদের কিন্তু কোনো রিটেন টিউটোরিয়াল হবে না। হ্যাঁ, আমরা হয়তো দেখা যেতে পারে যে এই কোর্সে যেটা হবে সব কেস স্টাডি টাইপের কোশ্চেন থাকবে। হ্যাঁ, হোপফুলি ইন্টারেস্টিং কেস স্টাডি থাকবে, সেগুলা কিভাবে সলভ করা যায় আমরা হয়তো দু একটা ক্লাসে স্যাম্পল কিছু কেস স্টাডি নিয়ে আলাপ করতে পারি, যেগুলার সলিউশন কি হতে পারে আর কি। হ্যাঁ, কিন্তু একদম মানে ফুল টাচ বল যে সফটওয়্যার প্রসেস মডেল বলতে কি বোঝায়, ওয়াটারফল, এটা যে কেউ পারে আর কি। হ্যাঁ, বাট কোন একটা কেস সিনারিও এটা কি আসলে ওয়াটারফল হবে নাকি অন্য কোনো মডেল হবে, এইটা রিয়েলাইজ করাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা ট্রাই করবো যে ক্লাসটা যেন খুব ইন্টারেক্টিভ হয় আর কি। হ্যাঁ, একদম যেন বোরিং ক্লাস না হয়। হ্যাঁ, এটা আমরা ট্রাই করবো আর কি। ওকে, এবং এই কোর্সে আমরা যদি একটু জানতে চাই বা শিখতে চাই, হ্যাঁ, একটু বেটার ওয়েতে করতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে টাইম দিতে হবে, আদারওয়াইজ পসিবল না আর কি। হ্যাঁ, যেমন আমি যদি সিবিতে লিখি স্ল্যাক, তাহলে কিন্তু আমাকে মানে যেমন আমি যদি লিখি যে আমার সিবিতে লিখি যে আমি ক্রিকেট খেলি, হ্যাঁ, তো আমি তো আসলে ক্রিকেট মানে বিরাট কোহলি যেরকম পারে আমি তো ওরকম পারি না, তাই না? আমি কিন্তু এটা আমার প্রফেশন হিসেবে লিখতে পারবো না, আমি এটা লিখতে পারি আমার হবি হিসেবে লিখতে পারি। হ্যাঁ, কিন্তু বিরাট কোহলি বা টেন্ডুলকার তারা কিন্তু প্রফেশন হিসেবে লিখতে পারে, বিকজ দে আর প্রফেশনাল, তাই না? তারা তাদের এই ফিল্ডে প্রফেশনাল। সো আমি যদি এখন বলি যে স্ল্যাক আমার সিবিতে লিখলাম, আমি স্ল্যাক ইউজ করছি, ট্রেলো ইউজ করছি, হ্যাঁ, এটা কিন্তু জাস্ট এরকম না যে একবার চ্যানেল ক্রিয়েট করছি তা না, এটাকে ইফেক্টিভলি কিভাবে ইউজ করা যায়, ইফিসিয়েন্টলি ইউজ করতে পারছি কিনা, তাহলে আসলে আমার সিবিতে অ্যাড করতে হবে। হ্যাঁ, কারণ আমরা যদি এই টুলস গুলা বলি, হোপফুলি যারা
কোম্পানি তারা ইমপ্রেস হবে, বাট তারা জানতে চাবে যে তুমি আসলে কোন লেভেলে ইউজ করছো আর কি। হ্যাঁ, কারণ এখন এটা অনেকেই ইউজ করে। হ্যাঁ, কিভাবে ইউজ করছো, কেন ইউজ করছো, হ্যাঁ, এটার যে একটা বেটার ওয়েতে ইউজ করছো, এটার প্রুফ কি। হ্যাঁ, সো আমরা যদি প্রজেক্টটা ওইভাবে করি যে এইটা দিয়েই হচ্ছে আমাদের সিভিটাকে আমরা ইনরিচ করতে পারবো। হ্যাঁ, কোথাও অ্যাপ্লাই করলে, সো দ্যাট উই ক্যান সেন্ড আওয়ার গিটহাব লিংক, এই প্রজেক্টের লিংক, এটা দেখেই যেন একজন আন্ডারস্ট্যান্ড করতে পারে যে এটা অনেক বেটার ওয়েতে অর্গানাইজ করা, বেটার ওয়েতে ইয়া করা, এবং এটা অনেকগুলো টুলস দিয়ে করা। হ্যাঁ, জাস্ট নর্মালি জাভা আর মাইস্কেল দিয়ে না। হ্যাঁ, কারণ এটা সবাই পারে। ওই যে প্রথম দিন বলছিলাম যে নীলক্ষেত থেকে যে কোনো একজন বই কিনলেই জাভা আর মাইস্কেল দিয়ে করতে পারে। হ্যাঁ, কিন্তু নীলক্ষেত গায় আর হচ্ছে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, তাদের মধ্যে ডিফারেন্সটা হতে হবে এই জায়গাতে, যে আমরা শুধু জাভা আর মাইস্কেল না, এর সাথে হচ্ছে যে আরো অনেক টুলস, হ্যাঁ, এবং এটাকে হচ্ছে বেটার ওয়েতে অর্গানাইজ করা। হ্যাঁ, এই পার্থক্যটা যেন মানে ইয়া থাকে আর কি। ওকে, হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কোয়েরি করছে যে ওয়েব অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশন করা যাবে। হ্যাঁ, এখানে আমরা যে কোনো প্রজেক্ট করতে পারি, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস করতে পারি, আমরা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন করতে পারি, নট ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশন দুইটা আলাদা জিনিস। হ্যাঁ, ওয়েবসাইট হচ্ছে কাইন্ড অফ স্ট্যাটিক, যেখানে হচ্ছে মেইনলি ইনফরমেশন ভিউ করা যায়, খুব কম ইন্টারাকশন থাকে। যেমন প্রথম আলো হচ্ছে কি, জাস্ট হচ্ছে স্ট্যাটিক, অল্প একটু ইন্টারাকশন করা যায়, যেমন তুমি অনলাইনে কোনো একটা বোর্ড দিতে পারবা বা কমেন্টস করতে পারবা, এইটুকু। হ্যাঁ, তো এটা হচ্ছে আসলে ওয়েবসাইট আমরা করতে পারি। বাট ওয়েব অ্যাপ্লিকেশন, লেটস সে ই কমার্স অ্যাপ্লিকেশন, যেখানে হচ্ছে প্রোডাক্ট ভিউ করা যাবে, প্রোডাক্ট সার্চ করা যাবে, অনলাইনে অর্ডার প্লেস করা যাবে, অর্ডার ট্র্যাকিং করা যাবে। হ্যাঁ, এইটা ওয়েব অ্যাপ্লিকেশন। হ্যাঁ, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যে স্টুডেন্টরা অ্যাকাউন্ট করতে পারবে, দে ক্যান সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট, দে ক্যান ভিউ দেয়ার গ্রেডস, হ্যাঁ, দে ক্যান ভিউ দ্য নোটিফিকেশনস। হ্যাঁ, এগুলা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। সো যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয়, দ্যাটস কমপ্লিটলি ওকে। হ্যাঁ, আমরা এখানে মোবাইল অ্যাপস যদি করি যে কোনো টাইপের, সেটা যদি অ্যাপ্লিকেশন হয় যে কোনো হবে। হ্যাঁ, যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো ইয়াতে আমরা করতে পারি আর কি। ওকে, সো এখানে কিন্তু কোনো ফিক্সড ইয়ার নাই, তবে আমাদেরকে ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে ডেফিনেটলি। কারণ আমরা যে ডকুমেন্টেশন টুলস ইউজ করব, তারপর হচ্ছে টেস্টিং টুলস ইউজ করবো, এগুলা ফ্রেমওয়ার্ক থাকলে মোর কনভিনিয়েন্ট হবে। এবং এখন ফ্রেমওয়ার্ক ইউজ করা উচিত, র কোডিং আসলে এখন এই লেভেলে করা উচিত না। এট দ্য বিগিনিং, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ইটস ওকে র কোডিং করা, এখন আর র কোডিং এর ইয়ার নাই। ওকে, ওকে, অনেক কথা হলো, আমরা কি বুঝতে পারছি মূল থিমটা? আর কারো কোনো কোয়েরি? ওকে, যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করলে হবে না? হ্যাঁ, যে কোনো ফ্রেমওয়ার্ক, এটা আমি এখন ইয়া করার দরকার নাই, আমি হয়তো নেক্সট ক্লাসে বলবো আর কি। প্রতি উইকে আমরা টাস্ক দিব। হ্যাঁ, তবে টিমে যেটা করতে হবে, যে কমন, যেটা হচ্ছে টিমের সবাই পারে। লেটস সে দেখা গেল টিমে 5 জনের মধ্যে 4 জন ভালো জাভা পারে আর আরেকজন পিএসপি পারে। এখন আমরা চুজ করলাম পিএসপি, মেবি আমাদের স্ট্রাগল করা লাগতে পারে। হ্যাঁ, এটা যেন না হয়। সো আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক দিয়ে করতে হবে, এবং যে কোনো টাইপের, সেটা মোবাইল অ্যাপস হোক, ওয়েব বেস হোক, অর ইভেন ডেস্কটপ বেস হোক, দ্যাট ইজ স্টিল ওকে। হ্যাঁ, এটা মানে কোনো ইস্যু না আর কি। ওকে, তার মানে বোঝা যাচ্ছে আমাদেরকে অনেক প্যারা নিতে হবে। হ্যাঁ, এই কোর্সে মানে যদি ইফ ইউ ওয়ান্ট টু গেট আ গুড গ্রেড, হ্যাঁ, দ্যাট ইজ ইউর ভ্যালু। লাস্ট ক্লাসে যদি মনে থাকে, হ্যাঁ, যে প্রজেক্টের এগেইনস্টে একটা ভ্যালু থাকে, দ্যাট ক্যান বি মানি, দ্যাট ক্যান বি রেপুটেশন, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। ইন ইউর কেস, হ্যাঁ, দিস ইজ মার্কস, হ্যাঁ, অফ গ্রেড। হ্যাঁ, সো অনেক প্যারা নিতে হবে, বাট হোপফুলি ইফ ইউ ক্যান কমপ্লিট, হ্যাঁ, ইউ ক্যান রাইট। হ্যাঁ, কারণ আমরা যদি সিভিতে নর্মাল লিখি, এই হসপিটাল ম্যানেজ সিস্টেম করছি ইউজিং জাভা এন্ড মাইস্কেল, এটা তাহলে নীলক্ষেত গাই যে, তার সাথে আসলে কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, যারা ডিপ্লোমা করে তাহলে তাদের সাথে আসলে কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, ওকে, so make significant difference. We need to apply the right methodologies that is used in software engineering discipline. Okay. আর কার কোনো কোয়েরি? ওকে, যদি কোয়েরি না থাকে, সো প্রথম ইয়ার মানে কয়েকটা লেকচার আমরা হচ্ছে আগেরটা ইয়া করব, আমরা হচ্ছে প্রথমে একটু ইয়াতেই যাব,
হ্যাঁ, তারপরে হয়তো আমরা বুঝতে পারবো আর কি। হ্যাঁ, যেমন আমরা আজকে স্ল্যাক ট্রেলো যেগুলো দেখালাম, এগুলা দেখে মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আমরা হচ্ছে আস্তে আস্তে এই জিনিসগুলা হচ্ছে ফিল আপ হবে। এখন জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন যেটা করতে হবে, সবার গিটহাব অ্যাকাউন্ট যদি না থাকে ক্রিয়েট করতে হবে। যে কোনো একজন গিটহাবে রিপোজিটরি ক্রিয়েট করবে, বাকিদেরকে ইনভাইট করবে। হ্যাঁ, ট্রেলো তো সেম, সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, যে কোনো একজন হচ্ছে ট্রেলোতে বোর্ড ক্রিয়েট করবে, বাকিদেরকে ইনভাইট করবে। স্ল্যাকে যে কোনো একজন ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবে, বাকিদেরকে হচ্ছে ইনভাইট করবে আর কি। হ্যাঁ, আর আমরা যেহেতু থার্ড ইয়ারে পড়ি, অলমোস্ট ফোর্থ ইয়ারে, হ্যাঁ, সো এখন হচ্ছে আমি টুলস গুলো শুধু ধরাই দিব, আমি কিন্তু দেখাই দিব না যে টুলস কিভাবে ইউজ করতে হয়। আমাদের নিজেদেরকে মানে এক্সপ্লোর করতে হবে। হ্যাঁ, নিজেদেরকে এক্সপ্লোর করতে হবে যে কিভাবে এটা ইউজ করতে হয়। যেভাবে আমরা ফেসবুক নিজেরা শিখে ফেলছি, অন্যান্য যে কোনো কিছু এখানেও হচ্ছে ঠিক ওইভাবে। হ্যাঁ, ওই ফেসবুকে আমরা যে পরিমাণ সময় এবং ইন্টারেস্টটা দিই, তার 10 ভাগের 1 ভাগ দিলেই হবে এই কোর্সে। হ্যাঁ, দ্যাট ইজ এনাফ। ওকে, হ্যাঁ, আমি আমার একটু এক্সপিরিয়েন্স বলি। এরা আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। আমি যখন সফটওয়্যার কোম্পানিতে যাই বাংলাদেশে, তখন হচ্ছে আমার যে টিম লিডার ছিল, সে আমাকে একটা বই ধরাই দিছে এবং কয়েকটা সাইটের নাম বলে দিছে। হ্যাঁ, এন্ড দ্যাটস এইটুকুই। হ্যাঁ, এরপর হচ্ছে নিজের পরে বার করতে হবে, যেখানে যে প্রবলেমটা দিচ্ছে সেটা নিজেরই সলভ করতে হবে। সো রিয়েল লাইফে কিন্তু তাই। হ্যাঁ, যেহেতু আমরা গ্রাজুয়েশন করে ফেলছি, তারা হচ্ছে এইভাবেই পুরা জিনিস কেউ দেখাই দেবে না। হ্যাঁ, এভাবে নিজেদের শিখে নিতে হবে। ওকে, তো আমরা যেহেতু এখানে টিমে আসি, এই জন্য হচ্ছে টিম করা, যাতে হচ্ছে কোলাবোরেট করা, শেয়ারিং করা, নলেজ শেয়ারিং করা। হ্যাঁ, তাহলে হচ্ছে তাড়াতাড়ি হবে আর কি। এখন তো অনেক সাইট আছে, ইউটিউব ভিডিও আছে, লেটস সে হাউ টু ইউজ ট্রেলো। ইফ ইউ আর নট ফ্যামিলিয়ার, হ্যাঁ, গো ফর দ্য ইউটিউব ভিডিওস, হ্যাঁ, গো ফর দ্য ব্লগস। হ্যাঁ, আরো অনেক ব্লগ সাইট আছে ইউ ক্যান। তবে মানে ট্রেলো আর স্ল্যাক এই দুটা খুবই ইজি। হ্যাঁ, এটা হচ্ছে মানে ক্লাস 5 এর যে স্টুডেন্ট, সেও ইউজ করতে পারবে। বাট আমাদের পার্সপেক্টিভ হচ্ছে এটাকে ইফেক্টিভলি ইফিসিয়েন্টলি ইউজ করা, যেন স্ল্যাক দেখলে একজন আননোন পার্সন সে যেন খুব ইজিলি বুঝতে পারে, ট্রেলো দেখেই যেন সে ইজিলি বুঝতে পারে যে টাস্ক গুলা কিভাবে ডিভাইডেড ছিল, কিভাবে ট্র্যাক ছিল, হ্যাঁ, কিভাবে টাস্ক গুলো অর্গানাইজ হয়েছে। হ্যাঁ, এটা ওকে, ঠিক আছে। তাহলে কারোর যদি কোনো কোয়েরি না থাকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা যাচ্ছে আমাদের জন্য।